শব্দের গায়েব অর্থ আপনি করেন, অর্থটা কি? আপনি করেন, গায়েব আমার অর্থ আপনি করেন। হ্যাঁ আমি করলাম। এই জন্য তো আপনাকে আমি হাদিসের ভাষ্য অনুযায়ী হাদিসের ভাষ্য শুনালাম। আমি করলাম এই জন্য। আর আপনার পক্ষ থেকে আপনি বলেন আপনি গায়েব মানে কি বুঝতেছেন, বা আপনার দলিলটা কি না না, গায়েবের অর্থ সম্পর্কে? আমি যা বুঝতেছি তা বুঝাইতেও আছি, কিন্তু হুম। এতক্ষণ যে আপনি কথা বললেন, আসলে তর্কে ভাই অনেক দূর, তর্কে অনেক দূর। আপনি এখন হচ্ছে লাস্ট প্রশ্ন করেছেন। যখন আমি আপনাকে এই প্রশ্ন করেছিলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং আমি যা জানি না, অন্য নবীরা যা জানে না তিনি তা জানেন কিনা প্রশ্নের জবাব আপনি দেন নাই। না আমি দেই দেওয়ার পরে আমাকে নাই। নতুন প্রশ্ন করবেন, জি, আমি দেই এই না এই প্রশ্নের জবাব কারণে, কারণ দিবেন। আপনি হ্যাঁ আপনার তো এখানে বারবার আপনি একটি প্রশ্ন করছেন আমার কাছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব ওয়াস শাহাদাত। তখন তো আমি বললাম যে আলিমুল গায়েব ওয়াস শাহাদাত না, যেটা শুধু কোরআনেও আলিমুল, বলতেছে এটা হাদিস বলতেছে, যেটা শুধু কোরআনে না না, এটা আপনার বলতেছে মনে হাদিস হচ্ছে, বলতেছে। এটা আমার মনে আপনার হচ্ছে মনে না হচ্ছে। এটা হাদিস না বলছে। না না, আমার মনে হবে কেন, এটা হাদিস বলছে, আপনি হাদিস মানেন না? হাদিস অবশ্যই মানবো না কেন? আপনি তাহলে হাদিস হাদিস নিতে পারছেন না, হাদিসের মিনিং আপনি নিতে পারছেন না। তাহলে আপনি মিনিং বলেন। আপনাকে যেই আপনি প্রশ্ন করা মিনিং হয়েছে সেই বলেন। প্রশ্নের জবাব দিয়েছেন, আচ্ছা আপনি মিনিং যেই প্রশ্ন বলেন, করা হয়েছে হাদিসের সেই মিনিং প্রশ্নের যদি জবাব আমি না দিয়েছেন। নেই, আপনি মিনিং না না বলেন, না না, আপনি হাদিসের মাঝখানে মিনিংটা কথা বলেন। বলতেছেন আপনি। আপনাকে যেই প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আমি আপনার যেটা বলছি এটা আপনি বলেন। আপনি আমার যদি মিনিংটা না হয় হাদিসের, তাহলে আপনি মিনিংটা দেন, দেখি কি দিচ্ছেন আপনি, আমি দেন হাদিসের আমি মিনিংটা। মিনিট দেওয়ার জন্য এখানে বসছি, কিন্তু আপনি হচ্ছে যেটা স্বীকার করেন এটা 2 মিনিট পরে আবারও স্বীকার করেন। না আমি কোনো অস্বীকার এমন করি নাই। আমি তো এটা বলতেছি না না আলিমুল না, গায়ব করেন। ওয়াস শাহাদাত এই আপনি কথা মানি না। আলিমুল আপনি গায়ব ওয়াস যথেষ্ট শাহাদাত করেছেন এই কথা এখন মানি। পর্যন্ত। আপনার ভুলে যাওয়ার সম্ভবত, অভ্যাস আছে, এটা একটু চেক করে নেবেন। আপনি না লাইভে আমার ভুলে পিছনের যাওয়ার দিকে অভ্যাস যদি না, যান, আপনার একটু আমি পেছানো অভ্যাস জি আছে, জি আমি জি, তো দেখতেছি। না না না, আপনি দেখলে হবে না, আপনি পুরা যারা বলতেছেন দেখতেছে সবাই দেখতেছে, সবাই দেখতেছে। আপনি কমেন্টে যদি পড়েন, আপনি আহ, আহ, আপনি যদি কমেন্ট পড়েন, আপনি আয়নার সামনে যেতে পারবেন না, এই অবস্থা হবে। আরে ভাই, আমি সব যদি আপনাকে আপনাদের আকিদার যথেষ্ট লোক হয় তাহলে তো শালীনতার কমেন্ট সাথে, করবেই। আমি আপনাকে কমেন্ট দেখে মাঝখানে কে কথা পাগলে বলতেছেন? যদি কমেন্ট করে, আ- পাগলে যদি গাল দেয় ওইটা কোনো বিষয় না। যেগুলো কমেন্ট করছে অধিকাংশই পাগল। পাগলে যদি গাল দেয় এটা কিছু বলার কিছু নাই। ও আচ্ছা, তো যারা আপনাকে পাগল বলছে তারাও যদি এটা বলে যে পাগলে, যারা বলে, যারা বলতেছে যে যে কমেন্ট করলে পাগল হয়, তো তিনি যদি আপনাকে পাগল বলে, হ্যাঁ, বিষয়টা অন্যরকম না? এর থেকে ভালো তার হচ্ছে, অ্যাঙ্গেল থেকে যদি আমাকে পাগল মনে হয় তাহলে তাই তার কাছে। তার অ্যাঙ্গেল থেকে যদি আমাকে পাগল আমি মনে এটা হয় আমি তাহলে তাই। কথা আমি বলেন, আমি এটা তর্ক দিয়ে বলতেছি না কথাবার্তা যে বলেন আপনি না নিজেকে পাগল মনে করুন, ভাই। আমি এটা আমি এখনো বলি নাই। বলতেছি আপনি নিজেকে, আপনি দর্শক কি বলে এটা আপনার আপনি কাছে আমি কোরআন জিগাই হাদিস দিয়ে নাই। কথা বলেন, না না না, দর্শক আমাকে কি দর্শকদের বলছে, হাসতেছে আপনি না পাগল বলছে, এটা আমি জিগাই নাই। আমি বলার আমি উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাকে যেটা রীতিমতো জিগাইছি আপনাকে এটা আপনি আমি বলেন। রীতিমতো আপনাকে যতগুলো প্রশ্ন করেছি প্রশ্নের জবাব আমি পাই নাই, সেই জন্য বলেছি কমেন্ট করার, কমেন্টের মধ্যে আমি কিছু লক্ষ্য করেছি। রীতিমতো আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছি একটা জবাব দেন নাই, যেগুলো পূর্বে ফয়সালা হয়েছে সেগুলো অস্বীকার করেছে, আমার পক্ষ থেকে যে প্রশ্ন আসছে তা জবাব দেন নাই। আপনি কোন আয়াতকে, রসুলের কোন হাদিসকে আপনি মনে করেন তা গায়েবের বিরুদ্ধে গিয়েছে, এটা আপনি মনে করেন, এই মনে করাটা যে ভুল সেটি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি মনে করাটা ভুল সেটি প্রমাণ দিয়ে দেব। এখন প্রশ্ন করেন, মনে আপনার যত সুবিধা লাগে সব সুবিধা আমি আপনাকে দিচ্ছি। এইটা তো ফার্স্টে আমি বললাম হচ্ছে, যে আমি যে আপনাকে ফার্স্টে হাদিসটা দিলাম, আপনি বলেন হাদিসটা আপনার মিনিমাম থেকে আপনি এখন বুঝতেন, তাহলে আপনি আমাকে সেটা বুঝান, হাদিসটা আমাকে বুঝান আপনি। দেখেন এখানে আপনি কি এই প্রশ্নের জবাব দিবেন নাকি জবাব না নিয়ে আমি আপনাকে হাদিস বোঝাবো? আমার প্রশ্নটা ছিল যা আমি আপনি জানি না, হাদিস অন্য বুঝান, আমি নবীরা তো জানে আপনাকে না, অনুমতি মোহাম্মদ দিলাম, জানে। আপনি হাদিস বুঝান। আমি তো আপনাকে না অনুমতি না, দিলাম, আপনি হাদিস বুঝান। আমার মিনিং থেকে আপনি বললেন না যে আপনার মিনিং থেকে আপনি অমন মনে করতেছেন, তাহলে আপনি কি মনে করেন সেটা বুঝান। আমার মিনিং আপনি থেকে হাদিস না, দ্বারা কি আমার বোঝেন মিনিং থেকে না, আমার মিনিং থেকে না, আমি কোরআন থেকে দেব। এবং বলেন, আপনি আপনি কোরআন যেটা থেকে নিয়েছেন, দেন। আপনি আপনি কোরআন যেটা থেকে দেন, নিয়েছেন, আপনারটা আমি শুনি। আপনি দেন কোরআন নাকি? থেকে আপনি দেন। যেটা আপনি যেটা নিয়েছেন সেটাও দেব, এরপরে তার উপর আয়াত আছে তাও দেব, তার উপরে দেন হাদিস দেন আছে তাও দেব। কিন্তু আপনি একটা আপনি, জি বলেন। এবং দুনো আয়াতের যে আয়াত আপনার বুঝতে সমস্যা হইতেছে সেই আয়াতের সমাধান আমি দেব। আপনি যে প্রশ্ন করেছেন যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস, যে আপনি যে হাদিস পেশ করেছেন, এই হাদিস শরীফে কি আপনি তা বলতে চাচ্ছেন রসুলের গায়েবের অস্বীকার আছে তা বলতে চাচ্ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিজেই বলছেন এই কথা। আয়েশা আপনি বলতে রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন কেন নিজে আয়েশা, বলছেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিয়ে যাচ্ছেন কেন? আমি আপনার সাথে কথা বলছি, সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার কালাম না, আপনার সাথে কালাম। আপনি এই হাদিস দিয়ে কি এটা মনে করেন কিনা যে রসুল গায়েব জানে না, সেটা ক্লিয়ার করেন।
ভাই আপনি আমি মনে কথা করি বলে শুধু বলছেন আমি কেন? তো মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, সেও বলতেছে, খালি আপনিই বুঝতেছেন সাহাবী না, এতটুকু, তিনি কারণ আপনার সাহাবী তো না। যোগ্যতা নাই, আপনার তো আয়েশা অটুক সিদ্দিকা বোঝার রাদিয়াল্লাহু যোগ্যতা তাআলা, নাই। আমি আমার আমি তো যোগ্যতার এটা কথা বলি বলতেছি, নাই। আমি কোথায় বলি আম্মা আপনি কি জান? এতটুকু বোঝেন না? একজন ব্যক্তি যদি দলিল দেয় তাহলে সেই দলিল অবশ্যই সে মানছে, যার কারণে দিতেছে, না হলে তো দিত না। আপনি এতটুকু কি বোঝেন না? আপনার কাছে মুখ দিয়ে বলা বুঝবো লাগে না সব কেন? কথা, আপনি তো আপনি এতটুকু না না, বুঝবেন। আমি বুঝবো। আপনি না বুঝার গুলো আমার দিকে ঠেলে দিবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী না, তিনি সাহাবিয়া ইয়া রাসূল, তিনি সাহাবিয়া। আপনি, আপনার কথা স্পষ্ট হয়েছে, আপনার কথা স্পষ্ট হয়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা, আয়েশা সিদ্দিকা আনহু রাদিয়াল্লাহু না তাআলা আনহা, আনহার যে আপনিও ভুল হাদিসটা, বলছেন এখানে, আনহু আমি, না আনহা। এটাকে সাবকাতে লিসান বলে, এটাকে সাবকাতে লিসান বলে। তাহলে আর আমারটা আপনি যেটা বলছেন সমাজে এটাকে লিসান কেন সাবকাতে হলো লিসান না? বলে না। আমি আমারটা সাবকাতে কেন লিসান হলো এই না? জন্য হবে না, আপনি পরবর্তীতে শব্দ চয়ন করেন নাই। আপনি শব্দ রেখে দেওয়ার পরে কয়েক সেন্টেন্স ব্যবহার করেছেন, না সেটা সাবকাতে লিসান না। না না, আপনার এটা ভুল। আপনি আপনি বলেন, আপনি নানা দিয়ে আমার তো শরীয়তের রসুল চলবে না। আচ্ছা, আপনি বলেন, আপনি, আপনি হাদিসটা বলেন দেখি, বলছি বলেন আমি, আপনি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা স্ত্রী হ্যাঁ, হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস শরীফ আপনি টেনেছেন, এই হাদিস শরীফ থেকে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। সেটাই তো আপনার মওকাফ, সেটাই তো আপনার আকীদা। এখন আপনি বলছেন জি যে জি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা সামনে রাখবেন। আপনি কোরআনের সূরা আরাফের এক আয়াতকে, 188 নম্বর আয়াতকে রাসূল গায়েব জানে না সেই বিষয়ে, রাসূল গায়েব জানে না সেই বিষয়ে আয়াতকে আপনি পেশ করেছেন। কথা এই পর্যন্ত খালি রইল। ওই একটা না, এখন আরো আয়াত পেশ করেছি, প্রায় আপনার 9টা আয়াত পেশ করেছি। আমি ওই আয়াতটা পড়ছি, আর বাকিগুলো খালি সংখ্যা কইছে, আয়াতের নাম্বার, আচ্ছা আয়াত শোনেন নাম্বার বলছি, তাহলে। অনেকগুলো দলিল আচ্ছা, দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যে হাদিস শরীফটা আসছে, প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিস শরীফটা আসছে, সেই হাদিস তিনার ইলমে গায়বের বিরুদ্ধে না, তা কোরআন থেকে নেন। আল্লাহ তাআলার হাবিব বলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা বলেছেন, হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর দলিল নাম্বার 1, আমার দলিলগুলো খেয়াল করবেন। দলিল নাম্বার 1, বলেন। পারা নাম্বার হচ্ছে 4, সূরা হচ্ছে আলে ইমরান। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা 179 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান من ইয়াশাউ। رسوله من يشاء হুম। শুনবেন, আমি অনুবাদ করব, শুনবেন, অনুবাদ করব। অনুবাদ হচ্ছে, বলেন। ওমা কানাল্লাহু, এবং আল্লাহ তাআলার শান এটি নয়, লিইউতলিআকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েব দিবেন, লিইউতলিআকুম আলাল গায়বি, আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েবের বিষয়ে সংবাদ দিবেন, আল্লাহর শান এমন নয়, আল্লাহ তোমাদেরকে গায়েবের সংবাদ দেন না। আল্লাহ তাআলা এটি কোরআনে বলছেন। সামনে কি বলছে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি, কিন্তু আল্লাহ তাআলা বাছাই করেন। কিসের বিষয়ে বাছাই করেন? পূর্বের যে সেন্টেন্স, ওই সেন্টেন্স টানেন। পূর্বের সেন্টেন্স চলতেছে গায়েব দেন কি দেন না সেই বিষয়ে। আল্লাহ বলছেন আমি কাউকে গায়েব দেই না, আল্লাহ তাআলা নিজে বলতেছেন। আল্লাহ নিজে বলার পর এই সেন্টেন্স এটা আপনার পক্ষে যাচ্ছে। সামনে কি বলছেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি, কিন্তু আল্লাহ তাআলা গায়েবের সংবাদের বিষয়ে বাছাই করেন, মির রাসূলিহি, নিজের রাসূলদের মধ্য থেকে, মাইয়াশাউ, যাকে চাই। আল্লাহ নিজের পছন্দনীয় রসুলদের মধ্যে থেকে যাকে চায় গায়েবের সংবাদ দান করেন। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 179 দিয়ে আল্লাহ তাআলা রসুলদের মধ্যে থেকে যাকে খুশি গায়েব আল্লাহ তাআলা দেন, এটি প্রমাণ হয়েছে। দলিল নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব পাক সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরেক জায়গার মধ্যে বলছেন, এরশাদ হচ্ছে, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান أحدا ইল্লা মান ইরতাদা মির রাসূল। ارتضى من ইরশাদ رسول হচ্ছে, আলিমুল গায়বি, আল্লাহ হচ্ছে সবার থেকে বড় আলিম, গায়েবের সব থেকে বড় আলিম তিনি, তিনার উপরে কেউ নাই। ফালা ইউযহিরু, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কাউকে গায়েব বিষয়ে প্রকাশ করেন না, মানে গায়েবের সংবাদ দেন না, গায়েবের জানান দেন না। সামনে ইরশাদ হচ্ছে, ইল্লা, মাগার, কিন্তু, ইল্লা মান ইরতাদা মির রাসূল, রসুলদের মধ্যে থেকে যার প্রতি রাজি, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে গায়েব দেন। এখন তারপর দুইটি খুশি আয়াত হলো, দুইটি দলিল। তৃতীয় নম্বর দলিল হচ্ছে, আল্লাহ তাআলা আপন হাবিবের বিষয়ে ইরশাদ আয়াত নাম্বার করছেন, বলেন, আয়াত কোন সূরা, আয়াত সূরা নাম্বার বলেন। দ্বিতীয় নম্বর দলিল সূরা নাম্বার, সূরা বলেন, সূরা কোন সূরার আয়াত? এটি হচ্ছে সূরা জিন সূরা সূরা জিন মুজাম্মিল। আয়াত নাম্বার
আয়াত নাম্বার হচ্ছে 26, সূরা জিনের পারা নাম্বার 26 29। পারা বলা লাগবে না, খালি আয়াত নাম্বার 68 বললেই নম্বর হবে। সূরা। হ্যাঁ 68 নম্বর 26, সূরা, সূরা 26 জিন। সূরা জিন, আচ্ছা পেয়েছেন? বলেন। হুম হুম এরপরে হচ্ছে আরেকটি তৃতীয় নাম্বার দলিল, আমি হচ্ছে রসুল গায়েব জানে সেই বিষয়ে কোরআন থেকে দিচ্ছি। এরপরে ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, এবং নবী অদৃশ্যের বিষয়ে আয়াত নাম্বার, হুম আয়াত সূরা সূরা তাকবীর তাকবীর 24 নাম্বার আয়াত আয়াত, নাম্বার 24 হচ্ছে নাম্বার আয়াত, 30, 24 আয়াত নাম্বার হচ্ছে 24, পারা নাম্বার 24 30। সূরা তাকবীর, সূরা হ্যাঁ, আল্লাহ তাকবীর। তাআলা ইরশাদ করছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, এবং সে নবী, ওমা হুয়া আলাল গায়বি বিদনীন, এবং সে নবী গায়েবের বিষয়ে কৃপণতা করে না। মানে কি গায়েব কৃপণ কাকে বলে মুহাদ্দিস সাহেব? কৃপণ বলে হচ্ছে ওই ব্যক্তিকে যার কাছে লক্ষ কোটি 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 টাকা আছে কিন্তু সে দান করে না, বের করে না, তখন তাকে আপনি বের করে কিপটা না। বলবেন। কিন্তু এমন মানুষ, যে মানুষের কাছে টাকাই নাই সে দান করবে কোত্থেকে? যে মানুষের কাছে এক টাকা নাই সে যদি দান না করে তখন আপনি তাকে কৃপণ বলতে পারবেন না, অভাবী বলবেন। আর আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছেন যে তিনি গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না। এখান থেকে দুইটা জিনিস প্রমাণ হয়। এক নাম্বার হচ্ছে তিনার কাছে অধিক জ্ঞান আছে, অধিক জ্ঞান আছে বলেই তো কৃপণ, নাকি কৃপণ হাই আর কৃপণ না, দুইটি জিনিস চলে আসবে। এক, দ্বিতীয় হচ্ছে তিনি এই অধিক জ্ঞানের মধ্যে তিনি অন্য উম্মাতকে তার জানান দিতেও কৃপণতা করেন না। এখান থেকে বোঝা যায় তিনি অধিক হারে উলুমে গায়বিয়া জানেন, তিনি অধিক হারে উলুমে গায়বিয়া সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। তিনটি আয়াত, তিনটি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে সে পক্ষে গিয়েছেন। এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে বলেন, না হলে আমি সমাধান দিচ্ছি আপনার আয়াত এবং আপনার হাদিস বলার সহ আছে, বলার আছে, দুইটা। বলার জি আছে, বলেন। বলার আছে। আপনি এখানে দ্বিতীয় নম্বর দলিল দিয়েছেন সূরা জিনের আপনার 27 নম্বর এবং 26 নম্বর আয়াত, 26 এবং 27 নম্বর আয়াতে আপনি দলিল দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। 27 নম্বর আয়াতে ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসআলুকা মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি রাসাদা। ঠিক আছে আয়াতটা? এই আয়াতগুলোরে যে আপনি এখানে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এই কথা আপনি প্রমাণ করতে চেয়েছেন। এটা কি চেয়েছি কোরআনে না, তো প্রমাণ এখানে করেছি। স্পষ্ট প্রমাণ করেছেন? হ্যাঁ প্রমাণ করেছেন। ইল্লা মানির তুদামির রাসূলিন, এই যে কথাটুক আছে 27 নম্বর আয়াতের শুরু, হ্যাঁ এই 27 নম্বর আয়াতের শুরু যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যাকে এই কাজের জন্য মনোনীত করেছেন সেই রসুল ছাড়া। হ্যাঁ, তা এইখানে যে তিনি যাকে এই কাজের জন্য মনোনীত করেছেন সেই রসুল ছাড়া, এই আয়াতের যে আপনি ব্যাখ্যা দিলেন যে গায়েবের ব্যাখ্যা আমি জন্য, দেই নাই, আমি ব্যাখ্যা দেই নাই। ব্যাখ্যা দিলে 2 ঘন্টা লাগবে, আমি অনুবাদ দিয়েছি, সরল অনুবাদ। সরল অনুবাদ আপনি বলেছেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা কি আপনি দেখছেন কি লেখছে এখানে? ইল্লা মানি ব্যাখ্যা, তাদামির রাসূলিন। আপনি ব্যাখ্যা ব্যাখ্যা যদি দেখেছেন কিনা? সরল অনুবাদে আপনি যদি ব্যাখ্যা আপনার না ভরে আমি আমি আপনার ব্যাখ্যা কাছে, দেব। আপনি ব্যাখ্যা সরল অনুবাদে যদি দেখেছেন আপনার কিনা? না পোষে আমি, আমি চাই নাই আপনার কাছে ব্যাখ্যা, চাইনি, আপনি দেখেছেন কিনা এই তাহলে আয়াতের যেটা ব্যাখ্যা? আপনি চান না, যেটা আপনি চান না সেটা আবার বলতেছেন কেন? হ্যাঁ আপনি আজি দেখেছেন কিনা? আপনার তো এই জায়গায় ভুল হয়েছে, এই জন্য তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আয়াতের ব্যাখ্যা কোনটাকে আপনি দেখেছেন ভুল কিনা। বলছেন? আপনি কোনটাকে ভুল বলছেন? এই যে ইল্লা মানি তাদামির রাসূলিন, ভুল হয়েছে, ভুলটা কি? ভুলটা এই উল্লেখ ভুলটা করেন, আমি ভুল করেছি কি আপনি উল্লেখ বলেন করেন। তিনি যাকে মনোনীত করেছেন সেই রসুল ছাড়া, তিনি যাকে মনোনীত করেছেন সেই রসুল ছাড়া, এই যে কথাটুকু, এই কথাটুর ব্যাখ্যাটুক আপনি যেটা দিয়েছেন এখানে, আপনি বলেছেন সেই কথাটুকুই আমার প্রশ্ন। এখানের ব্যাখ্যা সাপেক্ষে আপনি তো নিজের পক্ষ থেকে যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে ভুল হবে। আর যদি আমি আপনি কোথায় কোনো বলছি? মুফাসসিরে কেরাম আমি থেকে, হ্যাঁ কোথায় আমার বলেছি যে সেটা আমার নিজের পক্ষ থেকে ব্যাখ্যা? ওই যে আপনি যে ভাই অনুবাদ আপনি করলেন, আজীব। আপনি যে অনুবাদ করলেন, আপনি, আমি আপনি যে অনুবাদ অনুবাদ করেছি সেটা আমার করলেন, ব্যাখ্যা কোথায়? আমার ব্যাখ্যা নিয়ে, আমার অনুবাদ নিয়ে যদি আপনার কথা থাকে আপনি নিজের ব্যাখ্যা দেন, সঠিকটা দেন, সঠিকটা দিয়ে আমারটা বাতিল করেন। হ্যাঁ আপনি এই বলে কথাই গেলে তো তো বলতেছি, চলবে না, হ্যাঁ আপনি এই বাতিল কথাই করেন। তো বলতেছি, আপনি তো শুনলেন না। আপনি এই কথাই তো আমি বলতেছি, আমি আপনি যে শুনেছি, ইল্লা শুনেছি, মানি, আপনার কথা পাত্তা দেই নাই, শুনছি। হ্যাঁ হ্যাঁ ইল্লা মানির তাদামির রাসূলিন, আপনি যে এই কথার অনুবাদ করছেন, কোরআনের অনেক আয়াত আছে যেগুলো সরাসরি অনুবাদ করলে অর্থ ঠিক থাকে না।
হ্যাঁ, এই মিলানো যায় আয়াতগুলা না। কি কি? এই এই আয়াতগুলা কি আয়াতগুলো, কি হ্যাঁ হ্যাঁ বলতেছি, এই আয়াত হলো আপনার বলেন? সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম লিস-সালাতি إلى ফাগসিলু الصلاة উজুহাকুম। فاغسلوا وجوهكم وأيديكم إلى ফাগসিলু, المرافق হ্যাঁ, ফাগসিলু উজুহাকুম, এখানে যে আল্লাহ বলছে ইযা কুমতুম, হ্যাঁ, ইযা কুমতুম লিস-সালাত ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন ওযু وجو করো। কুমতুম করে নাও। শব্দের অর্থ হলো দাঁড়ানো। হ্যাঁ, যখন কুমতুম শব্দের অর্থ দাঁড়ানো, এখানে যদি আপনি শাব্দিক অর্থ করেন তাহলে অর্থ আসবে নামাজে দাঁড়ায় ওযু করো। অথচ আমাদের বাস্তব আমলের বিপরীত, আমরা তো নামাজে যাওয়ার আগে এখানে ওযু করি। ইলা দেওয়া, এইখানে হ্যাঁ, আমার কথা শেষ মুহাদ্দিস করতে সাহেব, দেন, আমার কথা ইলা শেষ এটাকে দেওয়া আমার বলতে আছে কথা দেন, শেষ, যখন, ইলা আরে দেওয়া এটাকে আছে, আমার কথা বলতে শেষ দেন। ইলা দেওয়া করতে দেন, আছে যখন নামাজের আলামিন একটু আমার কথা নির্দেশে মাঝখানে ইলা শেষ দেওয়া কথা আছে। বলবেন না। আলামিন ভাই মাঝখানে কথা বলবেন না। আব্দুল বাতেন ভাই, যেহেতু আমাদের একজন আছে আর একজন সরা, আমার কথাটা শেষ করতে দেন। আমার কথাটা আমি তো বলছি, সেই আমার কথাটা শুনে নিয়ে তো তারপর আপনার প্রশ্ন করবেন। আমার হ্যাঁ কথাটা শেষ বলেন করতে জি বলেন। দেন। জি। ইজা কুমতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াও, আপনি দেখেন সমস্ত তরজমায় দেখবেন, হ্যাঁ, আমি জানি, আপনি আপনি বলেন, কুমতুম, বলতে থাকেন, আমি হ্যাঁ দেখে আসছি। হ্যাঁ, তাই এইখানে যে কুমতুমির অর্থ দাঁড়ানো, এই দাঁড়ানো যদি আমি অর্থ করি তাহলে আমাদের বাস্তবতার আমলের সাথে কোনো মিল থাকে না। হ্যাঁ, অথচ কোরআন এখানে এখানে কুমতুম ইলা শব্দ দেওয়া বলছে। আছে, আরে ইলা ভাই দেওয়া আমার কথাটা শেষ আলামিন ভাই দেওয়া করতে আছে দিন, বলতে যখন থাকেন। আপনি নামাজের বললেন। আরে ভাই আপনারটা আপনি বললেন, আমার কথাটা শেষ করতে দেন। জি এই বলেন। আয়াত থেকে যেহেতু কুমতুম শব্দটা যদি দাঁড়ানো অর্থ আমরা নেই, তাহলে এখানে আয়াতের সাথে আর আমাদের আমলের সাথে মিল থাকে না, বাস্তবতা থাকে না। এই কারণে ইল্লা মানির তদামির রসুলিন, এখানে আয়াতের যদি আপনি সরাতান অর্থ নেন তাহলে দেখা গেল আমাদের মানে আকীদার সাথে মিল থাকবে না। এই জন্য এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় যেতে হবে। ওইখানে যেরকম কুমতুমের ব্যাখ্যা আমাদের যেতে হবে, সরাতান অর্থ করলে মিলবে না, ঠিক এইখানেও ব্যাখ্যায় যেতে হবে, না হলে মিলবে না। এটা হলো আমার প্রশ্ন। এখন আপনার বলেন, কি বলবেন? এটা আপনার প্রশ্ন না, এটা হচ্ছে আপনার জবাব। আপনার জি এখান থেকে আপনার জি প্রশ্ন জি তৈরি হতে পারে। জি যদি বলেন। আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের মধ্যে কিছু কিছু আয়াত এমন আছে, সেটার নাম আপনি বলেন, আমি বলে দিচ্ছি। আয়াতে মুতাশাবিহাত, যেগুলোর আয়াত বাহ্যিকভাবে আমরা নিতে পারি না, ওলামায়ে দ্বীন থেকে, ওলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, ওলামায়ে মুতাআখিরিন বলেন, পূর্ববর্তী ওলামায়ে কেরাম বলেন, পরবর্তী ওলামায়ে কেরাম বলেন, সমস্ত ওলামায়ে কেরামের তিনাদের হাদিস শরীফের স্টাডি থেকে, অথবা তাফাসিরের জ্ঞান থেকে, অথবা সাহাবায়ে কেরামের আসমাউল রিজাল থেকে, অথবা মনীষীদের বয়ান থেকে তিনারা যা আমাদের কাছে প্রকাশ করবেন আয়াতে মুতাশাবিহাত সম্পর্কে, আমরা আয়াতে মুতাশাবিহাতের সরাসরি সরল অনুবাদ না নিয়ে আমরা তিনাদেরকে অনুসরণ করব। কারণ কোরআন বুঝতে হলে যিনারা কোরআন ভালো বুঝেছেন তিনাদের কাছে আমাদেরকে যেতে হবে। এখন আমি বলতে চাচ্ছিলাম, সেসব আয়াতে আমরা কি করব, তিনাদের কাছে যাব, তিনাদের কাছ থেকে কি আমরা ব্যাখ্যা নিয়ে আসব। এগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আমি যে আয়াতটি পেশ করেছি, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, আপনি কি বলতে চাচ্ছেন আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত অত্র আয়াতটি? আয়াতে আপনি কি তা মুতাশাবিহাত বলতে এটা চাচ্ছেন আপনার কিনা? হ্যাঁ, আয়াতে মুতাশাবি এটা আপনার পক্ষ থেকে বলেছেন, আমি আয়াতে মুতাশাবি বলি নাই। তাহলে তা আপনার পক্ষ থেকে আয়াতে হ্যাঁ, আমি আয়াতে বলি আমার কথা। মুতাশাবিহাত সম্পর্কে আপনার আপনাকে নলেজ প্রশ্ন আছে? করছে। আমার জবাব চাইছেন না, আমি বলতে সেটা শোনেন না কেন? আমি জবাব চাইছেন না আপনি, সেটা আমি দিতেছি, জি। আপনি কেন শোনেন না? হ্যাঁ, আপনি আয়াতে মুতাশাবি এটা আপনার পক্ষ থেকে বলছেন, আমি বলি নাই। আমি বলছি এই কথা যে কিছু আয়াত এমন আছে যেগুলোর সরাতান যদি আমি অর্থ করি, যেরকম আপনি বলছেন সেগুলো কি আপনি জিজ্ঞাসেন, তখন আমি সূরা মায়েদার 6 নম্বর আয়াত বলছি যে ওখানে একটা শব্দ আছে কুমতুম শব্দ। কুমতুম শব্দের যদি আমরা সরাতাম দাঁড়ানো অর্থ নেই তাহলে আমাদের বাস্তবতার সাথে মেলে না। এখন যদি না মেলে তখন আমাদের কি করতে হবে? আমাদের মুফাসসিরিনে কেরাম কি ব্যাখ্যা করছে এটা দেখতে হবে। তো ওইখানে যেরকম মুফাসসিরে কোরআনের ব্যাখ্যা আমরা দেখে বাস্তবতার সাথে মিল করব, ঠিক এই যে আপনি আয়াত দিবেন সূরা জিনের 27 নম্বর আয়াত, এখানেও মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দেখে আমাদের বুঝতে হবে। নিজেদের মত মতো আপনি যদি বুঝতে আপনি যাই তাহলে আমাদের ভুল হবে। আপনি কথা পেঁচাচ্ছেন। আপনি যেটা বললেন যে আয়াত সম্পর্কে আমরা মুফাসসিরদের মত নেব, আমি সেটাকে আরে ভাই আয়াতে আমি তো মুতাশাবিহাত বলে, সে সম্পর্কে আপনার নলেজ নাই, সেটা প্রকাশ করেন না কেন? সে সম্পর্কে আমার নলেজ আয়াতে আছে, মুতাশাবিহাতের ডেফিনেশন আপনি জানেন না, সেটা আপনি প্রকাশ করবেন। আপনি যেটা না আমার জানেন সেটার জাহালাত আমাদেরকে ভাই দিচ্ছেন এক কেন? মিনিট এক মিনিট ভাই এক মিনিট ভাই এক মিনিট বাদন আপনি ভাইয়ের আবার সাথে একটু কে কথা চলে আছে। আসলেন মাঝখান এই থেকে? ভাই এক আপনার মিনিট পরিচয়, একটু আপনার শুনেন, এক মিনিট পরিচয় ভাই দেন। বাদন ভাইয়ের সাথে না, পরিচয় এভাবে দিন। কথা বলার কোনো, এভাবে কথা বলার ম্যানার ঠিক না। আমার নাম মোহাম্মদ আপনি কে, শিহাবুদ্দিন, কোত্থেকে আমার গায়েব সাথে থেকে নাজিল হয়ে শুনেন গেলেন? শুনেন আমার না, নাম আমি মোহাম্মদ আপনাকে শুনতে যাব শিহাবুদ্দিন। কেন? এই আমি বাদন ভাই আপনাকে কিছু শুনতে বলেন যাব নাকি, কেন? নাকি একটু বুঝান।
না আপনি কেন অনেক কিছু বোঝাতে বুঝান। যাবে আমাকে? আরে যেটা ম্যানারের ভাই, বাইরে আমি সেটা আপনার আমাকে সাথে কথা বোঝাতে বলতেছি যাবে না। কেন? দেখেন দি, যেটা ম্যানারের আমি বাইরে আপনার সেটা আমাকে ভাই, বোঝাতে যাবে পাগল কেন? হয়েছেন নাকি? আপনারা কেন পাগল আপনি কি পাগল হয়েছেন পাগল নাকি এটা আপনারা বুঝান। হয়েছেন? আমি কেন না পাগল বাতেন ভাই, আপনার হতে সাথে যাবো? আমার কথা গান আছে, আমি এই শুনলাম, জন্য আসছি। দুজন মুফতি পাগল আছে, আপনারা তার হয়েছেন। সঙ্গে কিন্তু এখন আমি কথা চলছে। বস তার করতে কাছ আসি থেকে নাই। আপনি যখন না, মোবাইলটা কেড়ে নিয়ে না, নিজে বললেন, উনি বাতেন ভাই, আমি অনুমতি বস নিবে, করতে আসি নাই। উনি তিনার সাথে কথা বলবে, ম্যানার বুঝেন না আপনি? কিসের আসছেন বাস করার জন্য? এই ভাই, ম্যানার এই বুঝেন না, আপনার সিস্টেম সাথে বুঝেন, আসেন বাহাত চলে করতে আসেন আমি আসি নাই, বাস আমি বোঝার বলছি জন্য। একটা কথা আসার জন্য। আপনি না, আপনি তিনার এখানে থেকে অনুমতি নেবেন। যিনি কথা বলছে আপনি তিনার থেকে অনুমতি এখানে নেবেন, বাতেন ভাই থেকে অনুমতি, বাতেন ভাই থেকে অনুমতি নেওয়ার পূর্বে আর বাতেন ভাই আমাকে বলতে দিবেন, যিনি কথা বাতেন বলছিল ভাইয়ের থেকে আমি তিনাকে অনুমতি নিতে বলবেন আসছি, আমি তিনি কিন্তু বাতেন আমার ভাইয়ের সাথে কি কথা উদ্দেশ্য করে বলার কথা নিয়ম বলছিলাম। আছে কিনা, অনুমতি আছে কিনা, থাকলে বাতেন ভাই অনুমতি দেওয়ার পরে আপনি কথা বলবেন। মাঝখান থেকে আরে আসে ভাই, বলা বাতেন আমার ভাইয়ের কাছে কথা আসলে অনুমতি নিতে জিয়াদ আসছি ভাই, আমি। আপনি যে কাজটা করছেন এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন, আপনার মনোনীত মুহাদ্দিস আবু হানিফ সাহেব উনি বলছেন, তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে আপনি ফস করে চলে আসলেন, সামনে এসে বলছেন যে আমি বাতেন হুজুরের ভাইয়ের সঙ্গে অনুমতি কথা নিয়ে বলছি। আসছি। এটা কি না আপনি না ঠিক করছেন? এটা আপনি কি, এটা না, কোন ধরনের রাজি? এটা কি আপনি ঠিক এখন আপনি করছেন? চলে আসবেন হুজুরের কত নিয়ে আমি মাঝখান ওইটা থেকে, নিয়েছি। পরে আরেকটা নাজিল আপনি হয়ে যাবে আরেক মোতায়েন মাঝখান করছেন। থেকে, কখনো নদীর পার থেকে ভাই, আরো জানি কি কি চলে আসে। ভাই কি আমি যে কথা আজিবাত, কি বলছি, আজিবাত শুরু করে আমার দিছেন। কথাটা তো শুনবেন না না, কমপক্ষে। আপনার আমার কথা আমি কথাটা শুনতে তো জিয়াদ যাবো ভাই, শুনবেন। কেন? আপনি আমি আপনার আপনাকে মনোনীত বলতেছি না, বাতেন আপনি ভাইকে বলতেছি। ম্যানারের বাইরে যে কাজ করে আরেক যান, মাসে আপনাকে থাকতে শোনা হবে আসতেছেন, না? আপনি আরে ভাই, আমি নিজের কথা বাতেন অন্য ভাইকে কথা বলে বলতেছি। শোনান। আপনাদের এখানে আমি কিছু কিছু প্রশ্ন চলে এসেছে অলরেডি বাদিন অনেক ভাই, আপনি প্রশ্ন চলে ম্যানার ঠিক এসেছে। রাখতে এখানে পারেন এখানে নাই। কিন্তু প্রয়োজন ভাই আপনার আমি মুফতির বাতেন ভাইকে থেকে বলতেছি, বাতেন ভাইয়ের সাথে আমার কথা আছে। আপনি কি, আপনি কি আবু হানিফ ভাইকে অযোগ্য মনে করেন কিনা? আমি আপনি আপনার সাথে আবু হানিফ বহস ভাইকে করতে আসি অযোগ্য নাই। মনে করেন? যদি ভাই আমি অযোগ্য আপনার সাথে মনে বহস করে করতে আসি নাই, আমি থাকেন, বারবার তাহলে বলতেছি। যদি অযোগ্য না মনে ভাই করে থাকেন, মাঝখানে আপনি আসলেন কেন? আপনি কি ওয়েটলেস না আপনি শ্যামলেস? যদি আপনি কোনটা, না হ্যাঁ না সেভেস না, না রাস্ট্রিয়াস? বলেন, আপনি একটা যে বলেন। বিষয়ে যে আপনার বুঝেন যদি না, ফল মনে হয়, আমি তো বুঝতে, আপনি পুরা ফল, পুরা সেভেস, পুরা ফাউল, পুরা ইরিলিজিয়াস। আপনি কথাই বুঝছেন না মিয়া। শিহাব আমি ভাই, বলতেছি বাতেন আপনি ভাইয়ের সাথে কথা মানুষ এক মিনিট বলার কথা বুঝতেছে, সময় বলেন। মানুষ একটু বলতেছে। সাবধানে কথা বলবেন। এখানে আপনার মুফতি সাহেব বাতিল ভাই, আপনি দুজন আছে, সেখানে ওকে সামলান। সেখানে আপনি এই ধরনের কথা বলবেন কেন? এটা তো উচিত। না না, বাতেন ওরে ভাই বলতে আমার কথা দেন। যেখানে শুনুন আপনার আপনি। মুফতি সাহেব কোন বাতিল হাদিস ভাই, থেকে আপনি দলিল ওরে বলতে দিচ্ছেন দেন। সেখানে আমি জি আমি বাতেন ভাইকে অনেকবার ফোন দিয়েছি। আমার একটা কথা আছে, যেটা আমরা এই আপনার লাইভ চলাকালীন আমরা যে বসের কথা বলছিলাম বাতেন ভাইয়ের সাথে, যে আমাদের বসের সময় ওই যে আমাদেরকে দুজন যুক্ত করবে, আপনারা দুজন যুক্ত হবেন। তা আপনারা তিনজন একসাথে যুক্ত আছেন অলরেডি। আমি এই কথা হ্যাঁ, বলছিলাম উনি যে তো আমাদের আরেকজন যুক্ত মুবাহিস করেন। না, উনি এটা তো এতক্ষণ এ, পরে বাতেন মাথায় ভাই, আসছে কেন? বাতেন এই ভাই তো বিষয়টা মুবাহিস না, এত উনি বড় বুঝেন না, একটা উনি ব্যাপার পরিচালক। পরে কেন মাথায় আসছে? বাতেন ভাই মুবাহিস নয়, উনি এটা আপনি, পরিচালক। বাতেন ভাই মুবাহিস এটা নয়, এটা আপনি এই আরেকজন ভাই, চলে আসছে। আমি বাতেন ভাই বলতেছি, দাঁড়ান মুবাহিস দাঁড়ান। নয়, উনি আরেকজন উনি চলে আসছেন, আমি পরিচালক। নাসিরউদ্দিন। আমি বলতেছি ভাই, এই জি যে যে কি যেন ভাই আপনার নামটা, ওই যে উপরের, হ্যাঁ না বাতেন না, ওই যে যে ভাই রেজবি ভাই, আপনি না কি আপনি আমার কথা নাম বলতে চান রেজবি নাকি? না। না না, আমি রাজবি। কথা কি 14 জনের সাথে একসাথে বলবো? আমি কোথায় কথা বলতে না, দিচ্ছি না, আপনি আপনি ম্যানারে আসেন। আহারে ভাই না মেনারে, না, কেন? আপনাকে আরে ভাই বাতের বাইরে ফোন দেওয়া হচ্ছে, অনেকক্ষণ ধরে ফোন দেওয়া হচ্ছে নাকি? আপনি কথা শোনেন না, আসলে বাতেন আপনি ভাই খালি আপনি ফোন ফোন আপনি ধরেন। নিজেও জানেন যে আমি বাতেন এখন ভাই, লাইভে আমি আছি। বুঝছি। বাতেন ভাই, আপনি ওনার ফোন ধরেন, ওনার ফোন ধরে আমি ওনার সাথে আপনি কথা তো ফাইসলা এই করে যে এরপর লাইভে কথা এখনো বলবেন। আমি এমনিতে কথা বলি না। এখনো এখনো কথা বাতেন ভাই, আপনি বলতেছেন। ওনার ফোন ধরেন। বাতেন ভাইকে আপনি ওই যে কাশিয়ানি ভাইয়ের কল ধরেন, আমার না না, মুবাহিসের কল ধরেন। আমার কল না। আরে ভাই সে শোনেই না ভাই, কথাটা শোনেন। আপনি তো কথাই কার শোনেন কল? না, আমি বলেন। আজব ব্যাপার কার কল? ভাই। কার কল? বলেন, আরে স্পষ্ট বলেন। যার কল সেই তো কথা কইতেছিল, যার কল সে আসছিল কথা বলার জন্য বাতেন ভাইয়ের সাথে। আপনি তো কথা বলতেই দিচ্ছেন না, মানে এত পরিমাণ আপনি আমি বলে ম্যানার যাচ্ছেন, ছাড়া, কথা বলতেই না দিচ্ছেন না। না না না, আমি দেখেন এখানে দুইজন মানুষকে তাচ্ছিল্য করা হয়েছে। আমি এক হচ্ছে ম্যানার তাচ্ছিল্য এখানে হয়েছে, ওই আরেক ওই হচ্ছে আবু হানিফ ভাই ওই একজন বাতেন যোগ্য ভাইরে, ব্যক্তি। আমি মনে করছি আবু হানিফ ভাই একজন বাতেন যোগ্য ভাইরে, ব্যক্তি, তিনাকে অযোগ্য বাতেন ভাইরে প্রমাণ করে অনেকবার ফোন মাঝখানে দিচ্ছে। চলে আসছে আমি মোবাইল টান বলি টেনে কথা বলার জন্য। আমি বলি পাঁচ খানে না, উনি বাতেন বাইরে অনেকবার ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না দেখে ও এসে মোবাইল নিয়ে বলতেছে যে বাতেন ভাই ফোন ধরেন নাকি। এই কথাটা বলবে, কিন্তু আপনি এতটুকু আসলে জিনিসটা 10 মিনিট হ্যাঁ লাগাই দিলেন। বুঝলাম ভাই আপনি একটা বাংলাদেশ শুরু থেকেও বাংলাদেশ নিয়েও আপনি এরকম করতেছেন,
কোন একটা কথার উত্তর মতো ঠিক মতন দিচ্ছেন না, ঠিক আছে? আপনি আপনার জায়গায় পেঁচাচ্ছেন, আবার কেউ যদি কোনো কথা বলতে আসে সেইটাও আপনি পেঁচাচ্ছেন, আপনার এখানে ঠিক আছে? আপনার এই হাসি মাখা এই ফালতু কথা আমি শুনতে প্রস্তুত না। আপনাকে বলতে হয়, বড় ভাই, আর আপনাকে আর একটা এই যে কথা বলতে এইরকম চাই, সেটা হচ্ছে আমি বলি এরকম হবে না, ঠিক আছে? হ্যাঁ, এইরকম ঠিক আছে, আপনি পেঁচাইতেই আছেন শুরু শিহাবের থেকে, সাথে কথা, ঠিক আছে? হুজুরের সাথে বাতেন ভাইয়ের না সাথে না, একটু কথা বলবে, যেখানে শিহাব কোরআন একটু থেকে, বলবেন। আমি একটু কথা বলবো, জি আমি একটু বলেন। বলতে দেন। আমি আপনাদের এই হ্যাঁ কথাটা আমি বলেন, বারবার বলেন। বলছি, কিন্তু আপনারা আমার কথা বলার সুযোগ দেন নাই। আসলে আমাদের যে ডিবেটটা হবে, এই ডিবেটের কথা ছিল আমরা দুজন, আপনারা দুজন কথা বলবেন, ঠিক আছে? আপনাদের পাশে হ্যাঁ আলামিন ভাই কথা বলতেছে অনেকক্ষণ যাবত, এই পর্যন্ত কথা বলতে আছে। তা ওনাকে সরাই আমি চাইছিলাম হ্যাঁ, যে আমাদের একজন ঢুকান, আমি এই কথাটাই বলতেছিলাম, আসলে কিন্তু আপনি কথা বলতে দেন আপনাদের, না। হ্যাঁ আমি বুঝতে বারবার পারছি ফোন দিয়েছি। আপনাদের বিষয়টা আমি বুঝতে পারছি। যেহেতু আপনারা তিনজন এক জায়গাতে উপস্থিত আছেন, সেহেতু আলাদা আলাদা মনে করে লাইভে আসার কোনো প্রয়োজন মনে করি নাই আমি, যেহেতু আপনারা এক জায়গাতে একজনের আছেন। শেষ হলে আরেকজন আর আসবেন, আমাদের দুজন, একজনের শেষ হলে হ্যাঁ, আরেকজন আসবেন। আপনারা এখানে একটা বিষয় কথা বলতে পারেন, যেমন একজনের কথা শেষ হয়ে গেলে পরে আপনাদের ভিতর থেকে বলবেন, সমস্যা নাই, যে আমাদের অমুক ভাই এই মুহূর্তে কথা বলবে, তাহলে কিন্তু হয়ে যায়। তো আপনারা এই ধরনের কোনো মানে কথা বলেননি। ভাই আমরা যে এই বিষয়টার কারণে আসছি, আর যে রেজভি ভাই, এই কাদেরি ভাই নাকি জি ভাই, নামটা ভুলে গেছে আসলে, উনি কথা বলে, উনার কথার সাথে এই যে আলামিন ভাই ফালতে ওঠে, বুঝছেন? উল্টা পাল্টা কথা বলে, উনি বুঝে না তারপরও কথা বলে। ফাল তা দিলাম, আমরা সাইড থেকে এমন ফাল কথা বলি দিলাম না, কই? বুঝছেন? উনি কথা বলে, আপনার বুঝছেন? আপনারা তো পিছন ভাই, থেকে বারবার কথা সাউন্ডগুলো, বলতেছেন, আমি এই কারণে আপনারা আসছি পিছন উনাকে থেকে সরান, সাউন্ডগুলো বারবার আমরা কথা আপনাদের এখন কথা ঢুকান। বলতেছেন। সবচেয়ে বেশি আসছে। সাউন্ড আমি সাউন্ড মূলত এই আমার কারণে আসছি যে আলামিন ভাইকে থেকে সরান। সবচেয়ে বেশি হচ্ছে। আপনারা তো বাইরে থেকে বারবার কথা বলতেছেন, পিছন থেকে সাইড থেকে সবাই কথা বলতেছেন, আমাদের তো তো ডিস্টার্ব যাই হচ্ছে। হোক, আপনাকে কারো ভাই, যদি কথা বলার ইচ্ছা আপনাকে থাকে, বাতেন ভাই, আপনাকে একটা প্রশ্ন আমি করতে বাতেন এই চাই, কথাই ভাই, বলতে সেটা আসছিলাম, বাতেন ভাই। আচ্ছা, তর্ক বাতেন তর্ক ভাই, দিয়ে সবকিছু সমাধান হয় না, এই কথাই বলতে আসছিলাম যে একজন আমাদের সংযুক্ত করেন, তর্কে বাস। যাচ্ছে না। কে তর্কে যাচ্ছে? কাকে বলছেন তর্কের কথা? আপনি কাকে শিহাবুদ্দিন। কাকে যুক্ত করতে বলছেন বলেন। আমাকে যুক্ত করেন। আপ- আপনি তো যুক্ত হইতে আপনি আছেন আপনি। আমার সঙ্গী আছেন, আপনাকে তো দেখতেই পাচ্ছি, আপনাকে আবার কিভাবে যুক্ত করবো আমার আমি? আইডিতে যুক্ত করতে বলছে, আমার আইডিতে, বুঝছেন? কিছু বুঝতে হবে, না বুঝলে হবে না, আপনারা একসাথেই বাঁচবে তো না। আছে, একসাথেই তো আছে। একজন চলে যাবে। এখানে আপনারা তিনজন এক এক ভাই, জায়গাতে আছেন। কথাটা কয় না এখানে ভাই, একজন চলে যাবে, আমাদের অনেক রাত্র হয়েছে, একজন চলে 200 যাবে, কিলোমিটার। একজন আচ্ছা, চলে ঠিক যাবে আছে, ভাই। আপনার বলা হয় না, আপনাকে আমি আরেকজন যুক্ত বলুক, করবো, সমস্যা নাই তো। আমি এই কথাটাই বলতে আসলাম, এত কথা তো কোনো দরকার নাই। আচ্ছা, তো যেহেতু এখানে কিন্তু প্রশ্ন আটকে আছে সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, আপনাদের হুজুর যিনি মুফতি সাহেব, উনি কিন্তু এখনো বিস্তারিত কোনো কথা বলে নাই, এখানে জবাব আসেনি এখন বলবে, এখনো। এখন বলবে, আমাদের তো একজন অ্যাড আপনাদের, করেন, এখন হ্যাঁ, বলবে। আপনাদের মুফতিকে দিয়ে দেন, আপনার মুফতিকে দিয়ে দেন, আমি আপনাকে অ্যাড করার ব্যবস্থা করতেছি। আমি আচ্ছা, ঠিক আছে। একজনকে কমাই আপনাকে নিয়ে আসতেছি, সমস্যা নেই, ঠিক আছে? আপনার মিনিট, মুহাদ্দিসকে দিয়ে দেন, মুফতি সাহেবকে দিয়ে দেন। এক মিনিট, তো আলামিন প্লিজ, ভাই, আমি একটু একটু পরে সরতে আপনাকে হবে। আমি যুক্ত করতেছি। বাতেন ভাই, আমি আধা মিনিট লাইভেই থাকবো, কিন্তু আমাকে একটু আউট হতে যাচ্ছে হচ্ছে। আমি একটু ফেস ধরতে পারবো, মুখ বুঝতে ধরতে পারছি। পারবো। আচ্ছা, ভাই, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, উনি একটু বাথরুমে গেছে, একটু ফেসটা ধুয়ে চলে আসবে। আর ভাইকে আমি এর মধ্যে যুক্ত করবো, ইনশাআল্লাহ শিহাব ভাইকে আমি যুক্ত করতেছি এই এখানে। আলামিন ভাই, নাসির ভাই, আপনাকে আমি একটু কথা বলি। নাসির, বাতেন ভাই, দয়া করে একটু অনুমতি চাই। এটা আমি হচ্ছে, কালকে রাতে আচ্ছা, ঘুমাই নাই, নাসির ভাই আমার প্লিজ, মাথা ব্যথা নাসির করছে, ভাই ঠিক আছে? ভালো প্লিজ, লাগতেছে না একটু। প্লিজ, নাসির ভাই প্লিজ, আমার কথাটা একটু শুনেন। সেটা বল। হচ্ছে, আপনারা যেহেতু তিনজন বা সবাই একসাথে, এখন নাসির ভাই কথা বলতেছেন, পরে মুহাদ্দিস সাহেব, আপনার শেষ হলে মুহাদ্দিস সাহেব বলবে, একই লাইভ, সমস্যা নাই তো। না, আপনি যখন কথা বলবেন, আমি চলে যেতে চাইছিলাম, এই জন্য হ্যাঁ, আমি চলে যেতে চাইছিলাম, এই জন্য বলছিল অনেকক্ষণ ধরে আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? আমি শুইতে চাইছিলাম, আমি কালকে রাত্রেও ঘুমাই নাই, ঠিক আছে? এই একটু জন্য আমি ফেসটা একটু ধন, একটু হাত মুখ ধুইলে একটু ভালো লাগবে। মাথায় এই যে যদি একটু সমস্যা মনে হয়, একটু পানি দিলে ঠান্ডা লাগবে আর কি, ভালো লাগবে। কালকে রাত্র পুরোটা আমি মানে 3টার দিকে মনে হয় একটু চোখ বুঝে আবার তো আজানের সময় হয়ে যায়, এই জন্য রাত্রে ঘুমানো হয় নাই, এই জন্য আজকে সারাটা দিন ঘুমানো হয় না, জুম্মার দিন ছিল, জুম্মার প্রস্তুতি নেওয়া লাগে, তো এই জন্য দেখা গেছে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, এই জন্য দেখেন না চোখের অবস্থা, এই দেখেন চোখের অবস্থা দেখেন। এই জন্য হচ্ছে কি, এই জন্য চাচ্ছিলাম যে আমি চলে যাব, আমি চলে যাই, এইটা এই জন্য ওরে বলছিলাম যে আর একজন আমাদের যুক্ত করার জন্য, ঠিক আছে? কিন্তু উনি তো বলবারই দেয় না কথা। এখন আপনারা তো এখন একসাথে আছেন আপনাদের ভাইজান, দুজন কথাটা হলো, বুঝলেন? চলে যাইতে আপনার বলা চাইছিলাম শেষ আমি। হলে আরেকজন বলুক।
আমি আমি চলে কাহিল যাইতে হুজুরের চাইছিলাম রে ভাই, বারে সম্বন্ধে একটা কথা বলতে চাই। এখানে জি বাহাসের যে মূল 4 জন লোক, তার মধ্যে আপনি একজন। এখন যদি আপনি চলে যান, তাহলে থাকবে আর একজন মুফতি আবু হানিফ সাহেব থাকবে। তা উনি কি বাসটা পরিচালনা করবে? না, আপনি যদি আমি চলে যান লাইভে তাহলে থাকবো, কে তার আমাকে লাইভে যুক্ত রাখবেন, এটাই বলছিলাম। আমরা তো এই জন্যই বারবার ফোন দিচ্ছিলাম। আমি কি বলতেছি যে আমাকে যুক্ত করেন, মানে ওই যে ইরার ফোনে, ওই যে কে বলে শিহাবের ফোনে শিহাবের ফোন? যুক্ত করতে চাইছিলাম যে আমি চলে যাব। হ্যাঁ, এটা এই জন্য আমি চলে যাব দেখে বলছিল, বুঝছেন, ও আচ্ছা। যে আমি লাইভে হ্যাঁ, আপনি বুঝতে যেহেতু পারছি লাইভে, বুঝতে পারছি। আপনি চলে যাবেন, বাতেন ভাই, কিন্তু লাইভে আপনি থাকবেন, যেহেতু লাইভে লাইভে কিন্তু থাকবেন, চলে যাবেন। হ্যাঁ, লাইভে থাকবে, এই জন্য একটু চলে যাবে আর কি, ওখান থেকে চলে যাবে লাইভে হ্যাঁ হ্যাঁ, থাকবে। বাতেন ভাই, এই জন্য ফোন হ্যাঁ দেওয়া হয়েছিল বাতেন বারে ভাই, বারে, বুঝছেন। হ্যাঁ বাতেন ভাই হ্যাঁ, বুঝতে একটু পারছি। শুনেন। সেটা হচ্ছে উনি যেহেতু লাইভে থাকবে, তাহলে চলে হ্যাঁ, যাওয়া আর কিন্তু না ওখান যাওয়া থেকে চলে সমান। যাবে। অতএব আপনি না গিয়ে দয়া করে আজকের বাহাসটা সম্পন্ন করার জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি থাকেন কি দয়া করে। তো সমস্যা প্রশ্ন হবে? হলো, যেভাবে আমাদের কথা, আপনি এইভাবে বিষয়টা এইভাবে বুঝতে পারেননি, সমাধান আপনি হবে না, আলামিন ভাই আপনি এভাবে কথাটা বুঝতে সমাধান হবে পারেননি। না। এখানে কথাটা কোন হচ্ছে একটা কথার উত্তর উনি এখানে এখান থেকে যখন চলে যাবে, মুফতি কিন্তু সাহেবের কাছে, লাইভে আলাদাভাবে যুক্ত হবে, সেটা বলছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর ওনারা তো লাইভে উনি আর সমাধান, যুক্ত হয়ে থাকবে, এখান থেকে চলে যাবে আর কি। জি জি। আর সমাধানের আর সমাধানের জন্য যেটা বললেন সেটা হচ্ছে কথা, এখানে খুবই তর্ক আছে। হুজুরও ওই সাইড থেকে মুফতি সাহেব উনিও দেখা গেছে কোরআন হাদিসের বিষয় কথাবার্তা শুরু করতেছে, হুজুরও কথাবার্তা শুরু করতেছে। এইভাবে সমাধান হয় না। ডিবেটে এইভাবে প্রায় 2 ঘন্টা প্রায় হয়ে গেছে মনে হয় না, এইভাবে হ্যাঁ, সমাধানে প্রায় আসবে না, দুই যেটা ঘন্টা দেখতেছি, 2 ঘন্টা হয়ে বুঝছেন। গেছে। এভাবে সমাধানে আসবে না। হ্যাঁ, কারণ কেউ কারোর উত্তর দিচ্ছে না। আমরা আমরা তার কথার উত্তর দিই, কিন্তু সে উত্তর দিতে গেলে এই পিছনে চলে যায়, ওই কথায় চলে যায়। এখন তাকে কাকে যখন শুরু বলছেন? থেকে হ্যাঁ, বলা হলো, আপনি কাকে আমি বলছেন? বলি আপনাকে, আমাকে? আপনাকে যখন শুরুতে বলা হলো যে আপনি গায়েব বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, আপনি কোনটা ইঙ্গিত দিচ্ছেন যে প্রতিদিনের আপডেট, যেরকম আপনি হাদিসও পেশ করলেন। হ্যাঁ, সৃষ্টিকুলের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জানেন। এই কথার উত্তরে হচ্ছে হুজুর, আমাদের শায়েখ তিনি কোরআনের দলিল পেশ করলেন যে না, সব সব জানেন না তিনি। হ্যাঁ, দলিল পেশ করলেন। এরপরে হচ্ছে আমাদের আলামিন ভাই উনি চলে গেলেন যে না, গায়েব 2 প্রকার। আবার তিনি হেকমতের কথাও বললেন, যে আয়াত পেশ করলেন যে এটা হেকমত, মানে এখানে গায়েব বোঝানো হয়েছে। এইভাবে সমাধান হবে না, ঠিক আছে। কেউ কারোটা আমি মানে, কিন্তু কথা তখন শেষ করি নাই, আপনি ঠিক সে আছে, তাহলে আমার শেষ কথা করেন, শেষ শেষ করতে করেন, বাতেন দেন নাই। ভাই, তাহলে কথাটা বাতেন শেষ ভাই, করেন। আমরা তখনও বলছিলাম, আমরা জি চাচ্ছিলাম জি। যে ওই ভাই, মুফতি সাহেব ভাই, আমরা চাচ্ছিলাম যে ওই আল কাদেরী ভাই, আমরা চাচ্ছিলাম যে উনি কথাটা শেষ করুক, মুফতি সাহেব ভাই উনি কথাটা শেষ করুক, আমরা এটা ভাবছিলাম। কিন্তু উনি আবার পিছনে চলে যায়, ওখানে চলে যায়, এখানে চলে যায়। কথার উত্তরটা আমরা এই পর্যন্ত পাইলাম না, যে কোন রাসূল কথার সাল্লাল্লাহু উত্তর আলাইহি সাল্লাম পান নাই? এই যে কিয়ামত আপনি পর্যন্ত, সৃষ্টিকুল থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের বিষয় কি জানেন কিনা, আমি একটা প্রশ্ন করেছিলাম আপনারে। আপনি আমি সেই, হাদিস শরীফ পেশ করেছিলাম। আপনাকে কে হ্যাঁ, বলেছে আমি আপনাকে হাদিস শরীফের জবাব দেই নাই? আপনি দিয়েছেন, ফাও এটাই কথা কেন বলছি। বলছেন? নো, আপনি দিয়েছেন তাই বলতেছি, আমি বলছি আপনি দিয়েছেন। আপনি দেওয়ার পরে, হচ্ছে আমরা বলছিলাম যে আপনার আমরা কোরআনের দলিল পেশ করছিলাম যে না, আমরা কোরআনের আরাফের 188 নম্বর আয়াতের দলিল পেশ করেছিলাম। এই দলিলের খণ্ডন করতে গিয়ে উনি আলামিন ভাই ভিন্ন দলিল পেশ করছেন। কোরআনের দলিল পেশ করছেন উনি, একটা হেকমতের কি আয়াতটা পেশ করলো, আহ, যে আয়াতটা উনি পেশ করলো হেকমতের বিষয়ে, সেই আয়াতের ব্যাখ্যাটা আমরা আমরা যখন চাইলাম যে এখানে হিকমত দ্বারা গায়েব বুঝাইছেন, যে আপনি কোন তাফসিরের ব্যাখ্যাটা নিয়েছেন, কোন তাফসিরের ব্যাখ্যাটা কাসিমি ভাই, নিয়েছেন, এটা আপনাকে যখন এই মুহূর্তে চাইছি আমি একটা কথা তখন বলতে আপনার চাই। কাছে কথাটা চলে গেছে। তখন আল কাদেরী ভাই আপনার কাছে কাসিমি ভাই, কথাটা চলে কাসিমি গেছে। ভাই, 1 মিনিট, 1 মিনিট, আমি একটা কথা বলতে চাই। আমাদের জি, আপনি এখন এই মুহূর্তে একটা কথা বললেন, উনি যে হাদিসটা দেখতে চেয়েছিলেন সহিহ বুখারী থেকে, যে রাসূল সাল্লাল্লাহু ও আলাইহি তো সাল্লাম দেখাইছেন, মানে তো দেখাইছেন। কিয়ামত পর্যন্ত সবকিছু জানেন, ঠিক আছে, সবকিছু জানেন, এমনকি কিয়ামতের পরবর্তী শেষ জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, সেটাও বলেছে। এটা হাদিসটা সহিহ বুখারী থেকে সে প্রমাণ দিয়েছে। সেটা তো খণ্ডন আপনারা যদি ভাই, বলেন, আপনি উনি যে আপনার হাদিসটা এখানে পেশ যে করছেন, দিয়েছেন, ঠিক আছে, বাবা, পরবর্তীতে না, যখন হ্যাঁ, আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে যে হাদিসটা, সেখান থেকে যে হাদিসটা আসছে, সেই হাদিসটা সম্বন্ধে কিন্তু উনি মানে কিছু কিছু সময় দেখা যায় যে হাদিসের বিপরীতে কোরআনের আয়াত রয়েছে, কোরআনের আয়াত রয়েছে। এই হাদিসটার বিপরীতে সূরা জিনের যে আয়াতটা আছে, যেটা উনি
তেলাওয়াত করছেন এবং তর্জমা করে দিচ্ছেন, এটার সম্বন্ধে কথা বলছেন, কিন্তু আপনাদের আবু হানিফ মুহাদ্দিস, সম্ভবত মুফতি আবু হানিফ হুজুর, উনি বলছেন কি হ্যাঁ এটার তর্জমা। বাতিন ভাই, এখান থেকে alphabet দিতে পারে না। কোনো একটা সূরার আয়াত তেলাওয়াত করলো, সেটা ওযু সম্বন্ধে। এখানে কিন্তু উনিও স্পষ্ট করেননি, কিন্তু ওখানে চলছে ইলমে গায়েবের বিষয়টা। ইলমে গায়েবের বিষয়টা এখানে যদি আমরা বিভিন্ন তাফসীর থেকে যদি আপনাদেরকে দলিল দিই, বিভিন্ন মুহাদ্দিস, যে এখানে কি গায়েবের কথা বলছে নাকি গায়েনি, সেটা কি আপনারা জানতে চাচ্ছেন? যদি আপনারা বলেন যে সেটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, সমস্যা নাই। তাফসীর কিতাবে তাফসীর লেখকগণ কি লিখেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু তাই বলে সেখানে গায়েবের বিষয়টাকে আপনারা অস্বীকার করতে পারবেন না। অস্বীকার আমরা চাচ্ছি কোনটা, পুনর্বাচন চাচ্ছে। আমরা চাচ্ছি কোনটা, আমরা চাচ্ছি যে উনি যে সরাতান যে আপনার ব্যাখ্যা দিচ্ছেন, ঠিক আছে, অর্থ বলতেছেন, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম যে উনি দলিল সহকারে মুফাসসির কোন তাফসীর থেকে ব্যাখ্যা সহকারে আমাদেরকে বুঝাই দিক। এখানে গায়েব বুঝাইছেন, এটা আমাদেরকে ব্যাখ্যা সহকারে উনি বুঝাই দিক। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন আপনি। আপনার কাছে একটা দাবি জানাইছে, সেটা হচ্ছে সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণ কি বলেছেন সেটা একটু জানতে চাচ্ছে। কোন তাফসীর মানে, হ্যাঁ, মুফাসসিরগণ কি বলেছেন, হ্যাঁ, মুফাসসিরগণ কি বলেছেন এই বিষয়ে উনি জানতে চাচ্ছেন যে এখানে কি ইলমে গায়েবের কথা বলা হয়েছে নাকি ইলমে গায়েবের কথা বলা হয়নি। এই বিষয়টা ওনারা স্পষ্ট জানতে চাচ্ছে। এটাই তো আপনাদের দাবি। তো যদি স্পষ্ট জানতে চাচ্ছে, হ্যাঁ, যদি আপনাদের, জি ভাই, আসলে এনাদের মোবাইলের চার্জ কম, এরপরে এনারা যে একটি জায়গার মধ্যে আছে, জায়গাটা উপযুক্ত না। দ্বিতীয় হচ্ছে যে সময়ও যথেষ্ট হয়েছে, আমি যথেষ্ট জবাব দিয়েছি, যেটি কাশিয়ানী ভাই নিজে স্বীকার করছেন। এখন এত জবাব দেওয়ার পরেও, এত কিছুর পরেও আমরা একটা চূড়ান্তে যেতে পারছি না। অলরেডি অনেক কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। আমি যদি পিছনের কথাকে টানি তাহলে অলরেডি যে চূড়ান্ত হয়ে গেছে তা আবার সামনে যাওয়ার দরকার নাই, পিছনের দিকে যাচ্ছি না, যাওয়ার দরকার নাই, যাচ্ছি না। শুধু যদি এটার ব্যাখ্যাটা যদি দেন তাফসীরের থেকে কোন কোন মুফাসসিরগণ কোন এইখানে যে গায়েবের ব্যাপারে রাসূলকে দেওয়া হয়েছে, এটা শুধু আমাদেরকে ব্যাখ্যাটা দিলে আমরা এখন লাইভটা শেষ করতে পারি। আপনারা খুশি? এটাই তো। হ্যাঁ, খুশি বলতে আমরা লাইভটা শেষ করি, দরকার হলে তো আমরা আরেকদিন বসবো, ঠিক আছে। হ্যাঁ, এটা এখন দরকার হলে আবার বসবো, কারণ যদি আপনারা বলেন আরেকদিনের বিষয়টা থাকে না, এখানে থাকে না। না, আমরা ব্যাখ্যাটা শুনি। আমি শুরু করছিলাম, একেবারে আমি থাকবো না, এটাই ফাইনাল, আমি থাকবো না। আর থাকবো নাটা হচ্ছে কারো এই হিম্মত নেই। আমি এই জন্য কথা ক্লিয়ার করব, কোন মায়ের, হালালি মায়ের এই হিম্মত নেই আমার এই থাকবো না শব্দটাকে পালিয়ে যাওয়ার শব্দে ব্যবহার করবে। কোন হালালি মায়ের হিম্মত নাই। কারণ কাশিয়ানী ভাই আছে, বলেন আছে কাশিয়ানী ভাই, হ্যাঁ, আমি আছে, এই হিম্মত আছে কারো? মানে বুঝি নাই কথাটা। আমি বলছি যে আমি বেশিক্ষণ থাকবো না। থাকবো না হচ্ছে যেটাকে আপনারা বহসের নাম দিয়েছেন, এটা বহস না। আমি বেশিক্ষণ এই জন্য এখানে থাকবো না, আমি যথেষ্ট বিরক্ত হচ্ছি। থাকবো না হচ্ছে এই জন্য যে যেখানে এতগুলো দলিল দেওয়ার পরেও কোনো বিষয় চূড়ান্ত আকারে যাচ্ছে না, অনেক বেশি সমাধান হওয়ার পরে তা সমাধান হচ্ছে না। ভাইজান, দলিল তো আমরাও পেশ করছি, কিন্তু আপনি যে দলিলটা পেশ করছেন, আপনি যে দলিলটা পেশ করেছেন, আচ্ছা আপনি নবী গায়েব জানে না সেটি পেশ করেছেন। আপনি যে কথা পেছান ঘুরান, আবারও প্রমাণ করতেছেন। আপনার কাছে চাওয়া হলো ব্যাখ্যা, আপনি তাফসীর থেকে ব্যাখ্যা দিবেন, সোজা কথা দিয়ে দেন, পারলে দেন, না পারলে চলে যান। আমি এখানে কথা বলতে চাই, পারলে যদি হিম্মত থাকে, আপনার যদি হিম্মত থাকে ব্যাখ্যা দেওয়ার, তাফসীর থেকে প্রত্যেকটা কিতাবের হিম্মত কি 4-5 জন মিলে এখনো বুঝেন নাই? আপনি যে পেঁচাইতে পারেন ভাই, আপনি আসলে পেঁচাইতে পারেন, এটা আমি স্বীকার করি। আপনি যে হিম্মতের কথা বলছেন ভাই, আপনাকে আপনার বিষয়ে একটা কথা হিম্মত বলতে আছে, চাই আমি। হিম্মত অবশ্যই আছে ভাই, হিম্মত আছে, অবশ্যই আপনার হিম্মত আছে,
কিন্তু এই ব্যাখ্যাটার হিম্মত চাচ্ছি আমি আচ্ছা, কোন আমি ব্যাখ্যাটা? ব্যাখ্যাটা ঠিক আছে, আপনাকে এই যে আপনার যে কাছে কি ব্যাখ্যাটা চাইছি তাফসিরে কাবির রয়েছে? তাফসিরে কাবির রয়েছে আপনার কাছে? আমার আপনি কাছে না থাকলে আপনি পড়ে পড়ে শোনান। নাসির তাফসিরে ভাই কাবির কথা বলতে দেন আমাকে। আলা তাফসিরে ইউযিরু কাবির থেকে আলা হোক, গায়বিহি তাফসিরে কাশফ আহাদাই থেকে হোক, ইল্লা তাফসিরে মান মারিফুল ইরতাদা কোরআন মির থেকে হোক, রাসূলিন। তাফসিরে ইবনে কাসির থেকে হ্যাঁ, হোক, হ্যাঁ, যে কোনো এখানে আমার তাফসির কাছে আমার কিতাব কথা নাই, হচ্ছে আমি উনি অ্যাপ থেকে বের তাফসির থেকে করছি। আমাদেরকে ব্যাখ্যা করে শোনাক। হ্যাঁ, হ্যাঁ, আমি না আমি তাফসিরে ওনার কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছি। আব্দুল বাতেন ভাই, আমি আপনার কাছ থেকে মুবাসের বাহাস করতে যাচ্ছি না, আমি ভাইয়ের কাছ থেকে তাফসির উনি আমার যে কাছ থেকে এখানে নম্বর আয়াতের 27 নম্বর আয়াতের কিতাব সূরা থেকে জিনের 27 ব্যাখ্যা, নম্বর আয়াতের হ্যাঁ ব্যাখ্যা দেবেন। হ্যালো, আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? কাশিয়ানি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আপনি শুনতেছি। কি সূরা কথাগুলো জিন শুনতে এটা 27 পাচ্ছেন? নম্বর আয়াত না 29 নম্বর আয়াত। আমি শুনতেছি। না, এটা 26 জি এবং জি 27 27, নম্বর হ্যাঁ আয়াত। 27, হ্যাঁ 26 এবং 27 নম্বর আয়াত, নম্বর। হ্যাঁ এই যে ইল্লা মানির তাজা কোনটা? আমির ফালা রাসূলিন, ইউযহিরু আলা গায়বিহি, এটা? হ্যাঁ হ্যাঁ ইল্লা মানে হ্যাঁ, তো হ্যাঁ। ইল্লা মানির তাজা আমির রাসূলিন, হ্যাঁ এটা মানে ফালা ইউযহিরু আলা গায়বিহি, এই যে আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন? হ্যাঁ, এই হ্যাঁ আয়াতের তাফসীর ব্যাখ্যা তাফসীর থেকে যাচ্ছেন। আচ্ছা, তাফসীরের কিতাব থেকে ব্যাখ্যাটা দেন। এখানে আল্লাহ তাআলা আগে সরল অনুবাদ শুনতে হবে। যে সরল অনুবাদ বোঝে না সে ব্যাখ্যা বুঝবে না। সরল অনুবাদ তো বলছেনই, সেটা শোনাই হয়েছেই, এখন আপনি শুধু দেন জি। ব্যাখ্যা দেন। সরল অনুবাদ থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। সরল অনুবাদ থেকেই ব্যাখ্যা দেবে প্রমাণ না হয়ে হুজুর, যাচ্ছে। ব্যাখ্যা দেবে না মনে হয়। জি বলেন। সরল অনুবাদ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের ধনভাণ্ডার দান করেছেন। যদি সরল অনুবাদ থেকে প্রমাণ হয় না, আপনি মনে করেন এত সুস্পষ্ট কথা থাকার পরে ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান, আল্লাহ তাআলা নিজে আলিমুল গায়েব, তিনি কারো কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন না। ইল্লা মানির তাদমির রাসূল, ইল্লা মানির তাদমির রাসূল, নিজের রাসূলদের মধ্য থেকে তাকে পছন্দ করেন, যাকে পছন্দ করেন তাকে তিনি দিয়ে দেন। এই সরল অনুবাদ থেকে কি আপনার আরো কিছু বোঝার বাকি আছে? এই সরল তাকে অনুবাদ কি থেকে তো দেন? প্রমাণ হয়নি। এই তাকে সরল কি অনুবাদ দেন? থেকে কি প্রমাণ হয়নি? রাসূলকে কি দেন বলেন? এখন জি। কাশিয়ানি ভাইকে আরেকটা রাসূল প্রশ্ন সাল্লাল্লাহু করতে আলাইহি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে কাশিয়ানি ভাই, গায়েবের খবর দেন, এটা হ্যাঁ, আপনি 1 এটা মিনিট। বুঝাইতে চাচ্ছেন? যে কাশিয়ানি এটা ভাই, এটা শুধু আপনাকে এই আমি আয়াত দিয়ে কেন একটা মিনিট কথা বুঝাবো? বলতে চাই। বাতিন ভাই, এই আয়াত দিয়ে কেন বুঝাবো? সামনের আয়াত দিয়েও তো বুঝাইছি। আচ্ছা এই আচ্ছা, আয়াত দিয়ে কেন শুধু বুঝাতে আপনি যাব? আমি আচ্ছা আমি কাশিয়ানি মাইনে ভাইকে নিলাম, আমি একটা কথা আমি বলতে চাই। মানছি আপনি অনেক আয়াতে বুঝাইছেন। আমি সব আয়াতের দিকে যাব না, আমি শুধু এই একটা আয়াতের দিকে যাব যে আপনি কোন কোন তাফসীর থেকে বুঝে আসছেন যে গায়েবের কথা এখানে বলেছে, গায়েবের কথাই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিয়েছেন, এই কথাটা আপনি কোন কোন তাফসীর থেকে নিয়েছেন এইটা শুধু একটু বলেন না ভাই। আমি আপনার কাছে তো এত তাফসীর কিছু চাওয়া থেকে হচ্ছে নেই না। নাই, আমি তাফসীর থেকে নেই নাই, আমি ডাইরেক্ট সরল অনুবাদ থেকে নিয়েছি। জি, সরল অনুবাদ থেকে নিয়েছি। আপনি আমার কথা অস্বীকার করে আপনি আপনার মতো ব্যাখ্যা দেন। হুজুর তো ওইটাই বলতেছে যে ভাই সবসময় তো সরল অনুবাদ নিলে ব্যাখ্যা এই মেলে না, এই জন্য তো আপনাকে সময় নেওয়া যাবে না, সেটার দলিল দেন। সব সময় নেওয়া যাবে না, কিন্তু এই সময় নেওয়া যাবে না, সেটার দলিল দেন। শব্দটা কুমতুম শব্দটা কেন ব্যবহার করেছেন? এই জন্যই এই ব্যবহার সময় করেছেন নেওয়া যে ভাই যাবে সবসময় না তো কেন? সরল অনুবাদ। এই সময় শুনেন, ওই কুমতুমের মধ্যে নেওয়া যাবে না, এখানে কারিনা মওজুদ আছে, এখানে যথেষ্ট কারণ মওজুদ আছে। এই জন্য কারণ মওজুদ আছে যে আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করো? উযু করো, গোসল করো। বাহ্যিক এটা নেওয়া আকল যাবে, এটা মেনে নেই না। এটা বাহ্যিক নেওয়া আকল যাবে কথা না কেন? শুনবেন। এটা কেন নেওয়া যাবে না? এটা কেন নেওয়া যাবে না? বাহ্যিক আকল, হ্যাঁ ভাই আমি বুঝছি আপনার কথা। আমাকে বলতে দেন। আমি আপনার আমার কথা বলা শেষ করি বুঝেছি। নাই। আমি বেশি আমা- কথা পছন্দ করি না। না, আমি না, বলি না, আমি আপনার আপনি কথা বুঝেছি। আমি আপনার কথা বুঝেছি ভাই, আমি বলি বুঝেছি আপনি কি বুঝেছি, বুঝেন? বাংলা আপনি বলতেছি, পিছনে বুঝেছি। আমি বলি আপনি আমি পিছনে বলছি যেটা বুঝছেন, আপনি আরে ভাই পিছনে কথা যেটা মেনে আচ্ছা আসছেন, আমি আরে বলি, আপনি এখন দূর আপনি মাহফুজ ভাই পিছনে আমি যেটা বলি, বলে আমি আসছেন, আপনি পিছনে যেটা বলে আসছেন সেটাই অস্বীকার করছেন। আমি আরে আপনাকে ভাই বলছি যে ওইখানে আমি বাহ্যিক আয়াত অর্থ নেওয়া যাবে না। বাতিন ভাই, ওনাকে চুপ থাকতে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা কাশিয়ানি বলবে না। ভাই, আমার 1 শেষ মিনিট হওয়ার একটু পরে বলবে, অপেক্ষা আমি করুন। মাঝখানে কথা বলবো না। আপনি যদি আমি একসঙ্গে সবাই বলেছি কথা বলেন, কথা কিছু বলা আরে যাবে ভাই তো না। এক কথাটা এক করে আপনি কথা বলেন, বলেন। শুধু কথা আপনি না, শুরু না, করলে আপনি আমি বলতেই থাকেন, আপনি তো কথা, এত কথা বলার দরকার নাই, আপনার সময় কথা তো বলার নষ্ট হচ্ছে থাকলে আপনার না আপনি জন্য। কিছু বলবেন। কথা আপনার কথা থাকলে না কিছু বলবেন। আমি আরে বলতেছি যেখানে ভাই আমি, আপনি সবাই, আপনি একটু খেয়াল করেন, মুহাম্মদ হ্যাঁ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে ওই যে আয়াতের মধ্যে
একটু হ্যাঁ। খেয়াল করবেন, এতটুকু জ্ঞান আপনার থাকার কথা। জি ভাই, ওইখানে বলেছেন বলেন। কি যে যখন তোমরা সরল অনুবাদ যদি নেই, যে যখন তোমরা নামাজে দাঁড়াবে, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা কি করো, উযু করো, তোমরা নিজেদের হাত ধো, নিজেদের চেহারার মধ্যে পানি ডালো। এই যে কথাটা, উজুর যে মিনিংটা নেওয়া হয়েছে ওইখানে কুমতুম, তোমরা যখন নামাজে দাঁড়াবে, এই দাঁড়ানোর অর্থটা ব্যবহার এই জন্য হবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, হ্যাঁ, নামাজে দাঁড়ায়া মানুষ মাঝখানে কথা বলবেন না, নামাজে দাঁড়ায়া মানুষ উজু করে না, বরঞ্চ যখন এখানে ইরাদা, যখন তোমরা ইরাদা করবে, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে, তখন তোমরা কি করো, নামাজে দাঁড়ানোর পূর্বে উজু করো। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস মওজুদ আছে বলে এখানে সরল অনুবাদ নিলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আমরা এখানে সরল অনুবাদ থেকে বিরত থাকবো। যেখানে আর এই আয়াতের মধ্যে আপনি ওই আয়াতের সাথে এই আয়াতের কোনো মিল পাবেন না। এই জন্য আচ্ছা। মিল পাবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনার না বুঝে আসে, অন্য আয়াতের দিকে যান। তাফসীর কি শুধু এক ধরনের হয়? তাফসীরে কোরআন বিল শেষ কোরআন করেন হয়। ভাই, কিন্তু যদি আপনি তো শেষ ফালা করেন না ইউযহিরু কথা। আলা গায়বি, শেষ করতেছি, ফালা হ্যাঁ, ইউযহিরু আলা গায়বিহি আহাদান, যদি এই অর্থ যদি আপনি যদি মনে করেন ইল্লা মান ইরতাদা মির রাসূল দ্বারা কি উদ্দেশ্য, যদি আপনার এটা বুঝে না আসে, তাহলে সেটা বোঝানোর জন্য আরেক আয়াত আসছে, ওমা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি, আল্লাহ তাআলা বলেছেন কি, ওমা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি, পয়েন্টের কথা বলেন। আল্লাহ তাআলা ওয়ালাকিন্নাল্লাহ বলছেন যে ইয়াজতাবি। আল্লাহ রব্বুল আলামিন তিনি গায়েবের সংবাদ কাউকে দেন না, তোমাদের মধ্যে থেকে কোন সর্বসাধারণকে জ্ঞান দেন না। এরপরে বলছেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশাউ, নিজের রাসূলদের মধ্যে থেকে যাকে বাছাই করেন, যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে দেন। আপনি আমাকে তাফসীর চেয়েছিলেন কাশিয়ানী ভাই, আমি এক সেন্টেন্সে শেষ করছি। আপনি আমার থেকে তাফসীর চেয়েছেন যে কোন আয়াত দ্বারা, কোন তাফসীর থেকে আমি নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার হাবিবের ইলমে গায়েব বোঝানো হয়েছে। আমি আপনাকে তাফসীরের না ইবনে কাসির থেকে দেব, না অন্য কোন তাফসীর থেকে দেখব, না আমি তাফসীরে জালালাইন থেকে দেব, না আমি তাফসীরে বাইদুবী থেকে দেখব। সরাসরি এই আয়াতের তাফসীর আমি কোরআনের আরেক আয়াত দিয়ে দেব। তাফসীর জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর হচ্ছে তাফসীরে কোরআন বিল কোরআন, এরপরে হচ্ছে তাফসীরে কোরআন বিল হাদিস। কোরআন বিল আমি হাদিস। এই আয়াতের তাফসীরে কোরআন বিল কোরআন দিয়ে দিচ্ছি। আপনি আগের আমি আয়াতকে অস্বীকার করলে এই আয়াত অস্বীকার করা হবে। ভাই ভাই অস্বীকার কথা কইরেন না। আমি বলি, আমি আপনার কথা শেষ। আমি আচ্ছা, কথা শেষ, এবার একেবারে সমাধান হয়ে গেছে, এখানে ঠিক ফাইসালা আছে, হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে কি ভাই, আপনি তো কথা বেশি বলা লাগে না। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলি। আপনি বুঝতেছেন আপনি না যদি বলে বেশি বলা আবার হচ্ছে। বলি ভাই, কথা বলবেন না প্লিজ। আপনি বুঝতেছেন প্লিজ না বলে বলা বেশি প্লিজ প্রয়োজন কথা বলবেন হয়েছে। না, প্লিজ কথা বলবেন আপনি না। আপনি আপনি আমাকে ধমক দেওয়ার কে? ধমক না দিবেন না, না, আর দিবেন ধমক না। দিচ্ছি না ভাই, না, না, ধমক দিচ্ছি না। বলেন। আপনি যে বললেন যে ইজা কুমতুমের ব্যাখ্যাটা আমরা সরল অনুবাদ এই জন্য নিচ্ছি না কারণ রাসূলের হাদিস পেয়েছি, কথাটা আপনি এটা বলছেন না। এটা বলার পরেই তো আমি আপনার সাথে আবার কথা বলতে পারি। শুধু শুধু এত কথা বলার আবার দরকার কি? আমার কথা হচ্ছে, আপনি যেহেতু রাসূলের হাদিস পেয়েছেন সেই জন্য আপনি সরল অনুবাদটা ওইখানে নিচ্ছেন না। তো এই জায়গাও তো আমি রাসূলের হাদিস পেয়েছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, যে রাসূল গায়েব জানে না, যে যদি কেউ বলে তাহলে সে মিথ্যা কথা বলে। আমি তো জি। এই জায়গাও হাদিস পেয়েছি। তাহলে আমি যদি হাদিস পেয়ে থাকি যে আয়াতের ব্যাখ্যায়, যে বিপরীত হাদিস যদি পেয়ে থাকি, তাহলে আপনি আমাকে সেই হাদিসের সেই আয়াতের আপনি আমাকে তাহলে ব্যাখ্যা দেন, আয়াতের ব্যাখ্যাটা দেন। আপনি সরল অনুবাদের সাথে যেহেতু হাদিস মিলতেছে না, তাহলে আপনি আমাকে ব্যাখ্যা দেন। আর তাছাড়া দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার আয়াতের বিপরীতে সূরা নামলের আয়াত রয়েছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আয়াতের ব্যাখ্যা রয়েছে। আমার কথা হচ্ছে, আপনার দলিলকে খণ্ডানোর জন্য দলিল রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো ভাই, আপনি যে একটা হাদিস রয়েছে দেখে সরল অনুবাদ নিলেন না, আমিও তো ভাই হাদিস পেয়েছি দেখে সরল অনুবাদ ওইখানে নিচ্ছি না। এই জন্য আয়াতের ব্যাখ্যাটা আপনি আমাকে তাফসির থেকে স্পষ্টভাবে বুঝাই দেন যে ভাই তাফসিরে কাশফে এটা বলছে, তাফসিরে ইবনে কাসিরে এটা বলছে, তাফসিরে মারিফুল কুরআন এটা বলছে, তাফসিরে জালালাইন এটা বলছে। আপনি এগুলো আমাকে বলেন। এই সামান্য একটা আমি বিষয় আপনি তো একবারও সেটা যেখান বলতেছেন না। একবারও যেখান থেকে বলতেছেন না। আমি আপনি শুধু যেখানে বলতেছেন আমি আপনার দলিল আমি খণ্ডানোর জন্য, যেখানে কোরআন আপনার থেকে দলিল, দিছি, আমি বলি কোরআন বড় আপনার না দলিল তাফসিরে খণ্ডানোর জালালাইন জন্য বড়? সূরা নামলের আয়াত রয়েছে, কোরআন বড় না কুল্লা তাফসিরে ইয়ালামু জালালাইন মান বড়? ফিস সামাওয়াতি ওয়াল আরদিল কোরআন গায়বা বড় না তাফসিরে জালালাইন বড়? ইল্লাল্লাহ। কোরআন বড় না সূরা লুকমানে, তাফসিরে জালালাইন বড়? সূরা নামলে, সূরা নামলের 65 নম্বর আয়াত রয়েছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনার দলিলকে খণ্ডানোর জন্য দলিল রয়েছে,
কিন্তু আপনার আমার কথা একই কথা। আমি আমার কথা হচ্ছে আমি তো আপনার আপনি কথাই যেহেতু- চলি না, আমি তো আপনার কথাই চলি না, আমি আপনার কথাই চললে না, আপনি তাফসিরের কথা বললে আমি তাফসির থেকে দেবো। আমি সরাসরি কোরআনের সরাসরি কোরআনের তাফসির কোরআন থেকে দিয়েছি। আমিও আপনার মূল সমস্যা আমার বুঝে আসছে, আমার মূল আপনার মূল সমস্যা আপনি বুঝে আসছে। হাকিকাত আর মাজাজ সম্পর্কে আপনার নলেজ নাই, আতাই আর জাতি সম্পর্কে আপনার নলেজ নাই। হাকিকাত আর মাজাজ হাকিকাত সম্পর্কে জানা আছে, হাকিকাত কাকে বলে, কোন জিনিসের হাকিকাত কি? আপনি উত্তর দিয়ে আপনি আপনি উত্তর কোন দিয়ে জিনিসের তারপর উত্তর আপনার নেওয়ার No, যোগ্যতা রাখেন না, আপনাকে আপনি একটা হাকিকাত উত্তর শব্দের অর্থ দিতে হবে বোঝেন না। না। আপনি না না, যতক্ষণ আপনি পর্যন্ত তাফসীর উত্তর থেকে ব্যাখ্যা বোঝার না দিতে জন্য পারবেন আপনি ভাই, প্রশ্নই করতে ভাইয়া, পারেন না। আপনার আপনি যতক্ষণ সুন্দর পর্যন্ত প্রশ্নের জন্য আপনি হুসনু যতক্ষণ সাওয়ালি, পর্যন্ত ভাই হুসনু যতক্ষণ সাওয়ালি, পর্যন্ত আপনি তাফসীর থেকে সুন্দর প্রত্যেকটা প্রশ্নের দলিল দিয়ে জবাবের রেফারেন্স জন্য দিয়ে আপনি সুন্দর, রেফারেন্স দিয়ে আমি আপনি রেফারেন্স দিয়ে ভরে যতক্ষণ ফেলেছি, না আমি করতে পারবেন তাফসিরে ভাইয়া, যাওয়ার আমি প্রয়োজন মনে আপনাকে করি নাই। আরেকটা জবাবও দিচ্ছি না, আপনি ঠিক আছে? একটা তাফসিরে জবাবও দিচ্ছি যাওয়ার না। জন্য প্রয়োজন আপনি মনে করি অনেকক্ষণ নাই। ধরে আমি কথা তাফসিরে বলতেছেন। জালালাইনে কেন যাব? আমি যে আপনি আয়াত অনেকক্ষণ ধরে কথা সরাসরি বলতেছেন, আয়াত একটা থেকে উত্তর পেয়েছি, আপনার কাছ থেকে সরাসরি স্পষ্টতাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সরাসরি পেয়েছি। আয়াত থেকে আমরাও দলিল দিয়েছি। আমি আমার কথা হচ্ছে সরাসরি আয়াত থেকে আমরাও দলিল দিচ্ছি, কিন্তু আপনি হাকিকত আমরা না ব্যাখ্যা বুঝে দিচ্ছি। দিয়েছেন, No, আপনি হাকিকত আর মাজাজের না জ্ঞান না রেখে দিয়েছেন। আপনাকে হাকিকত যদি আপনি মাজাজ হাকিকত সম্পর্কে জানেন, হাকিকতের ডেফিনেশন করেন। হাকিকত মাজাজ সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে একটা কোর্স করাইতে পারবো ইনশাআল্লাহ। তবে যদি আপনার কোর্স আমার করান উত্তর তাহলে দিতে এখন হবে। ডেফিনেশন দেন। উত্তর দিতে আপনি হবে। দাবি করছেন কোর্স উত্তর দিতে করাইতে হবে। পারবেন, ডেফিনেশন দেন উত্তর দেন, হাকিকতের। ব্যাখ্যা দেন, আপনি ব্যাখ্যা দেন, ডেফিনেশন দেন। রেফারেন্স দিয়ে ব্যাখ্যা দেন। আপনি আপনি রেফারেন্স দিয়ে আপনি ব্যাখ্যা দিতে পারবেন না। আমি আমার কেন স্পষ্ট রেফারেন্স বোঝা দেব? হয়ে আমি গেছে। সরাসরি কোরআন থেকে পারবেন না, দিয়েছি, পারলে দেন। আমি আচ্ছা, কোরআন পারলে থেকে দেন। আমি দিয়েছি। তো একটা এখন কথা বলি, বলার পারবো। আমি তো একটা আমি কথা বলি, আমি যেখানে কোরআন থেকে দিয়েছি তাফসীরের জন্য প্রয়োজন আরে নাই। ভাই, কোরআন বুঝে না আসলে আমি আকলের তো সমস্যা আমি থাকলে হাদিস তুমি পেয়েছি। আপনি ভাই, যদি আকলের সমস্যা ওখানে- থাকলে তাফসীর আপনি আমি করবেন। ওখানে আমি আমার একটু আমি সময় দেন। আমি আমি কথা আমি বলি। যেখানে আমি নিজে তাফসীর আপনাকে করার সময় যোগ্যতা দেওয়া হবে রাখি, না। আমি আপনাকে তাফসীর সময় দেওয়া করার হবে না। যেখানে যোগ্যতা রাখি, আমাকে তাফসীরে জালালাইনে কেন যেতে হবে? ওইটা হিসাব ভিন্ন। আমি তাফসীরে জালালাইন খুনি, আমি তাফসীরে জালালাইন করি। আমি কোরআনের তাফসীর করার নিজে যোগ্যতা রাখি, সেখানে আমাকে সব বিষয় কেন আপনি যোগ্যতা রাখেন? জালালাইনে যেতে হবে? আপনি তাফসীর তাফসীর করার যোগ্যতা রাখেন? অবশ্যই যোগ্যতা রাখি। তাফসীর করতে কি কি লাগে? কয়টা গান লাগে? কয়টা কি কি জ্ঞান লাগে লাগে? বলেন? তাফসীর করতে কয়টা জ্ঞান লাগে বলেন? এটা আপনি আমাকে প্রশ্ন করছেন? 50% তো নিশ্চয়ই অবশ্যই পড়েছি, জি, অবশ্যই পড়েছি। বলেন। আচ্ছা, কয়টা আমি এলিমেন্ট একটু প্রয়োজন কথা বলেন? বলি। তাফসীর মাহফুজ সম্পর্কে ভাই, না না, এটা আমাকে কয়টা প্রশ্ন এলিমেন্ট? করেছে। আমি হাকিকাত আর মাহফুজ মাজাজ সম্পর্কে ভাই। প্রশ্ন করছি, পর কোনো জবাব দিছে না। উত্তর আমি দেবো হাকিকাত কেন? আর আপনি মাজাজ তো সম্পর্কে আমার প্রশ্ন উত্তর করার দেন পর নাই। কোনো জবাব দিছে না। আপনি তো এখন আমার আমাকে উত্তর দেন প্রশ্ন নাই। করছে। আপনি আমার উত্তর আমি দিছেন। আমি আপনি আমার উত্তর তাফসীর দিয়েছেন। করার যোগ্যতা রাখি। বলেন। আপনি আপনাকে হাকিকাত আর মাজাজ সম্পর্কে তাফসীর প্রশ্ন করতে করছিলাম, জবাব দিয়েছেন। তাফসীর করতে কয়টা এলিমেন্ট জ্ঞান লাগে? তাফসীর করতে জ্ঞান কয়টা লাগবে এলিমেন্ট হচ্ছে জ্ঞান লাগে বলেন? আসমায়ে রিজাল। তাফসীর করতে জ্ঞান লাগবে, আসমায়ে রিজালের জ্ঞান লাগবে, উসুলে তাফসীরের জ্ঞান লাগবে। সব ভাই, থেকে বড় আরে ভাই, তাফসীরের জ্ঞানের জন্য উসুলে তাফসীর জানতে হবে, ইসলামের তারিখ জানতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, আসমায়ে রিজাল সম্পর্কে নলেজ থাকতে হবে, প্লাস সব থেকে বড় হচ্ছে উসুলুল হাদিস জানতে হবে। আমার উসুলুল হাদিস জানা আছে। আপনি যতটা প্রশ্ন আমাকে করেছেন সবগুলোর জবাব আমি পই করে প্রত্যেকটা জবাব দিয়েছি। আপনাকে পড়েছিলাম, আপনাকে প্রশ্ন করেছিলাম হাকিকাত আর মাজাজের ডেফিনেশন দেওয়ার জন্য, আপনি দিতে পারেন ভাই, নাই। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। মাহফুজ ভাই, মাহফুজ ভাই, চার্জ নাই মনে হয়, বুঝছেন? চার্জ নাই মনে হয়, শোনা যাচ্ছে না, বন্ধ হয়ে যাবে ফোন। ফোন বন্ধ হয়ে যাবে। মাহফুজ ভাই, কোন যোগ্যতাই রাখে না। বাতিন ভাই, আপনাকে বলবো নেক্সট এই ধরনের কোন ভাই, জাহিল অন্য মুরাক্কাব একটা add করেন, জানবেন আব্দুল না। বাতেন ভাই। হাকিকাতের আব্দুল ডেফিনেশন বাতেন ভাই, দিতে অন্য পারে না, একটা add করেন, এইটা মাজাজের বন্ধ হয়ে ডেফিনেশন যাবে। দিতে পারে না, জাহিলে ঠিক মুরাক্কাব আছে, এখনো পর্যন্ত শিহাব একটা দলিল দিতে পারে না। মোবাইল পূর্বে বন্ধ বলছে হয়ে যাবে, রাসূলুল্লাহ শিহাব রে সাল্লাল্লাহু আলাইহি করেন, ওয়াসাল্লাম, শিহাব রে add পূর্বে করেন বলে ভাই। আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পালাইছে। মাহফুজ ভাই, ওনারা আসুক, আমি এই আয়াতের এটা বলতেছি। কোন ইমাম কি বলছে আমি একটু বলতেছি, ঠিক আছে? এখানে না না ভাই, আপনি এখানে আমার একেবারে এখন যথেষ্ট আমি বিরক্ত হয়েছি। প্রথম কথা হচ্ছে, এখানে হাকিকাতের প্রশ্ন আমি করেছি, জবাব দেই নাই। মাজাজের প্রশ্ন আমি করেছি। এত তর্ক, এত আলোচনা কি প্রয়োজন ছিল? পাঁচটি ইনারা মাইনা নিছে না। বাতেন ভাই কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে শাহাদাত, ইলমে গায়েব সম্পর্কে মানছে কিনা? মানছে। মানার পরে এরপরে এই নিজের মেনে নেওয়ার কথার বিরুদ্ধে গিয়েছে। কখনো বলছে যে আপনি তাফসীর থেকে, আমি কেন আপনাকে মানতে যাব? আমি কেন তাফসীরে জালালাইন থেকে নিতে যাব? আমি কেন তাফসীর কাশফ থেকে নিতে যাব? আমি কেন তাফসীর বাইদুবি থেকে নিতে যাব? আমি যেখানে কোরআন থেকে সরাসরি কোরআনের জবাব কোরআন থেকে দিয়েছি, সেখান থেকে তাফসীরকে কি আপনি তাফসীরকে বড় মনে করেন কোরআন থেকে? তাফসীরকে কি কোরআন থেকে বড় মনে করেন কিনা? সরাসরি জাহিলে মুরাক্কাব, হাকিকাতের ডেফিনিশন জানে না, মাজাজের ডেফিনিশন জানে না, আমাকে প্রশ্ন করে তাফসীর করার জন্য কি কি যোগ্যতা রাখে? আমি তাফসীর করার জন্য যা যা যোগ্যতা লাগে আমি সব বলছি। একটা জবাব দিতে পারে নাই। পূর্বে নিজের কথার বিরুদ্ধে গিয়েছে। পূর্বে যত আলোচনা ছিল, সব আলোচনার বিরুদ্ধে গিয়েছে। এনারা নিজেদের মধ্যেই মিল নাই।
একজন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব সম্পর্কে, তিনি গায়েব সম্পর্কে জানে না। আরেকজন বলে না তিনি শাহাদাত সম্পর্কে জানে। আরেকজন বলে যে তিনি শুধু শাহাদাতের আলিম। নিজেদের মধ্যে সংঘর্ষ, তারা নিজেদের মধ্যে আগে বসবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কথাটা পূর্বে মেনে নিয়েছে, আলামিন ভাই আমাকে বলতে দিবেন, যেই কথাটা পূর্বে মেনে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের তিনি মালিক, তিনি ইলমে গায়েবের আলিম, তিনি শাহাদাতের আলিম, এই কথা মেনে নেওয়ার পরে এত চাপার কি প্রয়োজন হলো? আরে ভাই এখন আমাকে এখান থেকে জাহিল প্রমাণ করার চেষ্টা করছে, যেখানে আমাকে বলছেন যে আমি তাফসীর থেকে দেওয়ার জন্য, আমি তাফসীর থেকে দেওয়া প্রয়োজন মনে করি নাই বলে দেই নাই। আপনি তাফসীর বিষয়ে আমি থেকে একটু বলি, কি বলতে মাহফুজ চাচ্ছেন ভাই, ভাই? ওই আয়াত Next সম্পর্কে আমি একটু কথা বলি। মাতিন ভাই, নেক্সট সোহান ভাই, জি, জি। আমার কথা হচ্ছে ভাই, আপনি যে আমি একটু পিছনের ওই কথাটা বিষয়ে বললেন, বলি। আপনি যে পিছনের কথাটা বললেন ভাই, নাসির ভাই আপনি থামেন, আলামিন ভাই। শুনেন। আলামিন ভাই, আমি বলতেছি, আপনি যে কথাটা পিছনের কথাটা বললেন, সেই পিছনের কথাটা তুইলে আবারও কথা বলা হয়েছে। পিছনের কথাটা তুইলে আবারও কথা বলা হয়েছে। পিছনের সেটা কথা আপনি যখন বলা মানছিলেন? হয়েছে, আমি বলি আপনার, পিছনের কথা আপনি স্বীকার করছিলেন? আপনি আপনি আলিমুল আপনি গায়বি ওয়াস পিছনের কথা শাহাদা, স্বীকার করছিলেন কিনা? আমরা পিছনের কথা স্বীকার করছিলাম। আমরা স্বীকার করছিলাম কোন পর্যন্ত? আপনি যে কোন বলছেন পর্যন্ত? যে নবী, আমরা স্বীকার করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, প্রত্যেক নবীর উপরে, প্রত্যেক নবীর উপরে, প্রত্যেক উম্মত, যেখানে নবী সেখানে তো আর সাধারণ মানুষের কোনো প্রশ্নই আসে না। সেখানে শ্রেষ্ঠত্বের বিষয় যেটা জানানোর বিষয় থাকে, সেই বিষয় আমরা মানছিলাম, ঠিক আছে। কিন্তু আমরা আপনাকে পাল্টা এটা কি প্রশ্ন গায়েব করছিলাম কিনা? যে ভাই, ওইটা কি গায়েব আমি কিনা? আপনাকে ওইটা বলি গায়েব যে কিনা? যে সেটাই গায়েব, আপনি ক্লিয়ার করেন, সেটা গায়েব খবর কিনা? দেওয়ার ব্যাপারে, খবরের সেটা ব্যাপারে গায়েব নি, বলছিলাম। সেটা গায়েব কিনা না শাহাদাত? এগুলো বইলে তো সমাধান হবে না। সেটা আমি বলি, গায়েব কিনা? ভাই আমি বলি, সেটা আপনি মুখে বলেন। আরে ভাই কথা শেষ করতে দেন, আপনি না না খালি না, কেন ভালো আমি লাগে শেষ না করতে আপনি দেবো? আপনি সেটা কথা- গায়েব কিনা সেটা আপনি মুখে বলেন। আল্লাহর সিফাত কসমকে এই ভাই, আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি ওয়ার রহমানুর রহিম যে একটা আয়াত আছে, তাই না? জি, আলিমুল গাইবি ওয়াস শাহাদা এর অর্থটা কি? আলিমুল গাইবি ওয়াস শাহাদার অর্থটা আপনি ভালো করে আল্লাহ, জানেন, তাই না? আমি ভালো করে জানি, আমি বলছি, হ্যাঁ। আপনি আমার থেকে শুনতে চাচ্ছেন? না, আল্লাহ শুনতে তাআলা আসছি না। আপনি ভালো করে জানেন। ভালো আমার করে কথা জানি। হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই ভালো করে জানেন। বলেন বলেন। এই জন্য 93 নম্বর আয়াত। হ্যাঁ, এই জন্য আমার কথা হচ্ছে আচ্ছা, যে আমরা আমি না, একটু না, কথা বলতে বলি। দেন, রাশিয়ান ভাইকে বলতে দেন। ঢালাও ভাবে যে আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব এবং শাহাদাত, আলিমুল গায়ব স্যার। আলিমুল গায়ব ওয়াস শাহাদা, এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, ঠিক আছে। ঢালাও ভাবে বলতেছেন, আমরা এটা বলি না। আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যে বলতেছেন এটা কিভাবে, যে আগামীকাল আপনি বলছেন যে আগামীকাল, পশু, তরশু, এই থেকে নিয়ে আগামীকাল পরশু তরশু প্রয়োজন কি? আমি বুখারীর হাদিস দেওয়ার পর আপনি মানছেন কিনা? সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পরশু তরশু নস্যু কেন আসবে? সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতের শেষে কে যাবে, জাহান্নামের শেষে কে যাবে, ওই পর্যন্ত রাসূল জানেন। মাঝখানে আপনারা বলছেন, আচ্ছা আপনারা কি মনে করেন যে আল্লাহ তাআলার অদৃশ্য সম্পর্কে জ্ঞানার্জন, অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখা, এটা কি আল্লাহর সিফাত মনে করেন? অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখা আল্লাহর, অবশ্যই আল্লাহর সিফাত। যদি আল্লাহর সিফাত হয়, তাহলে সাদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখা কি আল্লাহর সিফাত না? আল্লাহর, হ্যাঁ হুজুর এক মিনিট কথা বলুন। হুজুর কথা বলেন। বলবে, হুজুর কথা বলবে। এখন- না জি না, জি জি বলেন। আমার হুজুর উস্তাদ আচ্ছা, যদি আচ্ছা, বলে দেন, আমি দেন, কথা বলবো, আমি দিতে পারি না। জি 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 দেন দেন দেন। আচ্ছা ভাইজান, আমি একটু কথা বলি। এতক্ষণ আমি চুপ ছিলাম, দয়া করে একটু শুনবেন সবাই। এই মুহাদ্দিস আমি সাহেব, আমার প্রশ্নের জবাব পাই নাই। আমি হয়তো আপনি দিবেন, না হলে তিনি আপনার দিবেন। প্রশ্ন জবাব আপনার প্রশ্ন জবাব আমি বলছি। আপনি যে বারবার বলতেছেন রাসূল আলিমুল গায়ব ওয়াস শাহাদা, এই কথা বারবার বলতেছেন, এর দলিল হিসেবে আপনি কি পেশ করছেন? এর দলিল আমি কি? রাসূল যে আলিমুল গায়ব ওয়াস শাহাদা, এর দলিল কি? অথচ আমি যতগুলো সূরা দলিল দিয়েছি, হ্যাঁ, আমি সূরা যতগুলো মুমিন দলিল নাম দিয়েছি, বলি, আমি সূরা যতগুলো মুমিন, দলিল দিয়েছি এগুলো খণ্ডন হয় নাই। আপনি, হ্যাঁ, খণ্ডন আমার প্রশ্ন করতেছি, ছিল, এই এই প্রশ্ন খণ্ডন ওনাকে বলতে বলেন, এই প্রশ্নের জবাব দিতে বলেন। খণ্ডন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা যদি গায়েবের আলিম হন, তিনি শাহাদাতের আলিম কিনা? শাহাদাতের আলিম আমি এটা আল্লাহর সিফাত আপনার কিনা? সেই কথা বলতেছি, আপনি খেয়াল করে শোনেন। আপনি বলবেন এখানে আপনি খেয়াল আল্লাহ করেন, আমি তাআলা, বলতেছি, মুহাম্মদ আরবি আপনি সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা তিনি গায়েবের আলিম, এটা আল্লাহর সিফাত কিনা? আপনি কথা পেঁচাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়েবের জ্ঞান রাখে, সেটা আমার আল্লাহর কথা সিফাত কিনা? শোনেন ভাই, আপনি সেটা আল্লাহর সিফাত আমার কেন? কথাটা আমি শোনেন। আপনাকে বলছি, আপনাকে শুনবো কেন? আমি যেখানে বলছি সেখানে শুনতে যাবো কেন? গায়েবের সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখে, এটা আল্লাহর সিফাত কিনা? এটাও আপনারা সন্দেহ আছে? সেই কথাই বলতেছি তো, তা আপনি না তো না না, শুনেন, আপনি তো আপনার কি এই সেই বিষয়ে কথাই তো সন্দেহ আছে? আরে ভাই,
সেই কথা তো বলতেছি, তো আপনি তো শোনেনই না। যে এই কথাই বলবেন, এই কথার বাইরে এখন যাবেন না, বলেন। এই কথাই বলবো, এই কথার বাইরেই যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন